রেকর্ড অপশনটা অন করে দিলাম। সো চলেন আমরা এখন আমাদের ক্লাস শুরু করব। সবাই খাতা কলম নিয়ে রেডি? রেডি হয়ে যান। আমি একটু খালি একটু অডিওটা চেক করে নিচ্ছি আপনাদের সাথে। আমি একটু কুইক অডিওটা চেক করে নিচ্ছি একজনের সাথে। তার আগে কিছু ইনস্ট্রাকশন বলে রাখি আপনাদেরকে, একটু খুব মনোযোগ দিয়ে সবাই শোনেন। আপনাদের আমি আপনাদেরকে প্রথমত সবাইকে মিউট করে দিচ্ছি, ঠিক আছে? যদি আপনাদের কারো কোনো কোশ্চিন থাকে, আপনারা দেখেন আপনাদের মোবাইলে মোর নামে একটা অপশন আছে। আবারও বলছি, আপনারা দেখেন আপনাদের মোবাইলে মোর নামে একটা অপশন আছে। ওই মোর অপশনটাতে গেলে আপনারা দেখবেন যে রেইজ হ্যান্ড নামে একটা অপশন আছে, ঠিক আছে? রেইজ হ্যান্ড নামে একটা অপশন আছে, ঠিক আছে? জিনিয়া আপু দেখেন, আপনার হেডফোন ইউজ করেন, একটা একটা হেডফোন ইউজ করেন, অথবা আপনি লগ আউট করে আবার লগ ইন করেন, কোনো প্রবলেম নেই, দেখবেন ঠিক হয়ে গেছে, ঠিক আছে? সুইটি আপু আপনি হেডফোন ইউজ করেন আর হচ্ছে লগ আউট করে আবার লগ ইন করেন, ঠিক আছে? লগ আউট করে আবার লগ ইন করেন সুইটি আপু, ওকে? আচ্ছা, আমি একটু ওনাদেরকে বলে দিই, ওনারা যদি শুনতে পাচ্ছেন না, বলে দিই, যারা শুনতে পাচ্ছেন না তারা জুম থেকে বের হয়ে আবার জুমে লগ ইন করেন, ঠিক আছে? যারা শুনতে পাচ্ছেন না তারা জুম থেকে বের হয়ে আবার জুমে লগ ইন করেন। আচ্ছা স্যার, কিছু শোনা যাচ্ছে না, দেখি। ওকে, এবং কাইন্ডলি কোনো সমস্যা নেই, একটু পরে ঠিক হয়ে যাবে, আপনারা সবাই একটু ধৈর্য ধরেন, ঠিক হয়ে যাবে। আর যাদের ভিডিওগুলো অন করা আছে একটু কাইন্ডলি আপনার ভিডিওটা অফ করে দেন, যাদের ভিডিওগুলো অন করা আছে একটু ভিডিওটা অফ করে দেন সবাই। আর আমি আপনাদেরকে মিউট করে দিছি, ঠিক আছে? সো এখন আর যেটা বলছিলাম সেটা শুনেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে তার অবশ্যই মোর অপশনে গিয়ে হ্যান্ড রেজ করবেন। হ্যান্ড রেজ করলে আমি আপনাদেরকে আনমিউট করে দেবো এবং আপনারা আমার সাথে কথা বলতে পারবেন, ঠিক আছে? নাম্বার 2, আচ্ছা দেখেন একজন আপু হ্যান্ড রেজ করছে, আমি ওনাকে একটু বলছি যে ওনাকে ইয়া করে দেওয়ার জন্য, একটু ওয়েট করেন। আচ্ছা, আমি একজনের সাথে একটু কথা বলি। শীতল ভাই আছেন না? শীতল ভাই একটু রেডি হন তো, আমি আপনার সাথে একটু কথা বলি, তাহলে আমি বুঝতে পারবো যেহেতু আপনাদের প্রথম সেশন, কোনো সমস্যা নেই, আমি আছি। শীতল ভাই একটু আনমিউট করেন তো। ইয়েস, জি স্যার। শীতল ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে আমার? হ্যাঁ, সব ওকে আছে। আচ্ছা ঠিক আছে। একটু একটু ডাইনার দিকে সরবে, একটু ডান দিকে সরলে। আচ্ছা ওটা সমস্যা, ওটা আমি ম্যানেজ করে নিচ্ছি, ওটা আমি লেখার সময় করে দেবো, তো আমি ওয়েবক্যাম থেকে ক্লাস নিচ্ছি আর কি, ওটা ওটা হ্যাঁ, প্রবলেম না, ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা, আমি হ্যাঁ, আরেকজনের পাশাপাশি। সাথে একটু কথা বলি, আপনি একটু মিউট করে দেন, ঠিক আছে? আরেকজনের সাথে কথা বলে মিউট করে দেন। আহ লিলি ম্যাম আপনি আছেন? লিলি ম্যাম একটু আনমিউট করেন তো। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, লিলি ম্যাম তো আনমিউট করে আছে, তারা আমি একটু ইয়া করে দিই আমাদেরকে। প্রিয়া আপু আছেন না? একটু আনমিউট করুন তো ভাইয়া। প্রিয়া আপু আছেন? একটু আনমিউট করুন তো, দেখেন আপনাকে একটা আনমিউটের রিকোয়েস্ট দিয়েছি, ওকে করলেই হয়ে যাবে। প্রিয়া আপু আছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, আমি শুনতে পাচ্ছি। আমার লেখা দেখা যাচ্ছে? জি, আচ্ছা, তাহলে সব তো দেখা সবার তো যাচ্ছে ওকে ক্লিয়ারলি। আছে, ওকে তো আছে সব, তাহলে আবার অনেকেই শুনতে পাচ্ছেন না কেন? আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। আর আপনারা একটু, আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা আমার ওই ভিডিওটা একটু দেখবেন, ভিডিওটা দেখলে তো আপনাদের ক্লিয়ার হয়ে যেত, আপনাদের জন্য তো করে দিচ্ছি ভিডিওটা, ঠিক আছে? তো যাই হোক, চলেন আমরা আমাদের ডিসকাশন শুরু করি। সবাই খাতা কলম হাতে নিয়ে নেন এবং সবাই মাস্কটা পরে নেন একটু কাইন্ডলি, মাস্ক পরা ছাড়া ক্লাস করানো যাবে না, ঠিক আছে? তো চলেন, আমরা কথা বলতেছিলাম বেসিক্যালি ভয়েসের উপরে, কথা বলতেছি বেসিক্যালি ভয়েসের উপরে, তাই না? তাও তো শোনা যায় না জিনিয়া আপু, তাই না? আমি দাঁড়ান, জিনিয়া আপুকে একটু দেখি তো আমি। জিনিয়া আপু একটু দেখেন তো, আনমিউট করেন তো, আপনার কাছে একটা রিকোয়েস্ট গেছে, দেখেন। জিনিয়া আপু আপনার কাছে একটা রিকোয়েস্ট গেছে, একটু দেখেন। আমি তো দেখতে পাচ্ছি আপনার। হ্যালো আপু, শুনতে পাচ্ছেন? হ্যালো। জি, কে জিনিয়া আপু বলছেন?
হ্যাঁ স্যার বলেন। এ তো শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। আপনি হেডফোন ইউজ করেন কাইন্ডলি, আর যদি তারপরও প্রবলেম হয় তাহলে আপনি যেটা করবেন হ্যাঁ যে আপনি একবার জুম থেকে বের হয়ে আবার জুমে লগ ইন করেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আর একটু কাইন্ডলি সবাই একটু আপনার ভিডিওগুলো একটু অফ করে দেন। আমি আবারও রিকোয়েস্ট করছি সবাইকে একটু ভিডিওগুলো অফ করে দেন। ভিডিওগুলো অফ করে দেন। ঠিক আছে, ভিডিওগুলো অফ করে দেন। এবার হবে। ভিডিওগুলো অফ করে দেন, আমরা ক্লাসটা শুরু করব। প্রথম একদিন একটু কষ্ট হতেই পারে, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, বাট খুব চমৎকার একটা সেশন পাবো আমরা আজকে। হ্যালো আপু, শুনতে পাচ্ছেন? আপনার তো হ্যালো। নাম দেখতে, হ্যাঁ জি শুনতে পাচ্ছেন, আপনার নাম তো দেখতে পাচ্ছি না আমি। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ। এমনি কি আমার কথা শুনতে পাচ্ছিলেন না তখন? না। আচ্ছা, তাহলে আপনি একটা কাজ করুন, আপনি হেডফোনটা নেন আর হচ্ছে আপনি জুম থেকে বের হয়ে আবার জুমে প্রবেশ করেন, ওই আইডি আর ওই পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করেন, ঠিক হয়ে যাবে। আচ্ছা। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি এখন আর কথা বাড়াবো না, আমরা ক্লাস শুরু করবো। হ্যাঁ, তো দেখেন, সো গতকালকে আমরা আলোচনা করছিলাম ভয়েস নিয়ে, তাই না? আমরা জানি ভয়েস হচ্ছে আমাদের দুই রকম, একটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, কি করে? আর একটা হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস, আর একটা হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস। ঠিক আছে, আমি সবাইকে মিউট করে দিয়ে দিচ্ছি। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই হ্যান্ড রেজ করবেন, আমি আপনাদের সাথে কোশ্চেন নিয়ে নেবো। ঠিক আছে, মিউট করে দিচ্ছি সবাইকে আমি। ওকে, তাহলে আমরা বলেছিলাম অ্যাক্টিভ ভয়েস যেখানে আপনাদের সাবজেক্ট নিজে নিজে কাজ করতে পারে। আবারও বলছি, সবাইকে ভালো করে আজকে ক্লাসটা করবেন, আমি আপনাদেরকে একদম কোশ্চেন সহ সলভ করে দেবো। তো যেটা বলছিলাম যে অ্যাক্টিভ ভয়েস যেখানে সাবজেক্ট নিজে নিজে কাজ করতে পারে, আর প্যাসিভ ভয়েস যেখানে সাবজেক্ট নিজে কাজ করতে পারে না। ঠিক আছে, এটা অন্য কারো দ্বারা কাজটা সম্পাদিত হয়, যেটা কাজ অন্য কারো দ্বারা সম্পাদিত হয়। যেমন আমরা যদি বলি, ধরেন একটা স্কুলে বাচ্চারা নিজে সিদ্ধান্ত নিতে পারে না, সেই সিদ্ধান্তটা কারা নেয়? স্কুল কর্তৃপক্ষ নেয়। তাহলে সিদ্ধান্তটি স্কুল কর্তৃপক্ষ দ্বারা নেওয়া হয়েছে, তাহলে সিদ্ধান্তটি স্কুল কর্তৃপক্ষ দ্বারা নেওয়া হয়েছে, তাহলে এটা কি হবে? এটা আমাদের প্যাসিভ, এটা আমাদের প্যাসিভ। আর আমরা যদি বলি যে আমরা সিদ্ধান্তটি নিয়েছি, আমরা সিদ্ধান্তটি নিয়েছি, তাহলে সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ। গতকালকে এগুলো আমি আপনাদেরকে দেখাইছি, তাই না? তো আজকে আসেন, আজকে আমরা কয়েকটা এক্সেপশনাল রুল নিয়ে কাজ করব আমরা। গতকালকে যেমন আমরা বলছিলাম যে আমাদের মডাল অক্সিলারি থাকলে তার সাথে বি যুক্ত করতে হয়, হ্যাভ টু হ্যাজ টু থাকলে তার সাথে আমাদেরকে বি যুক্ত করতে হয়, তাই না? এগুলো আমরা পেয়েছিলাম। তো আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে আমাদের কোশ্চেন। সবাই একটু লেখেন যে কোশ্চেন, এখানে লেখেন সবাই কোশ্চেন। কোশ্চেন, সবাই একটু লেখেন কোশ্চেন। ঠিক আছে, সবাই লিখে নেন কোশ্চেন। ওকে, তো এখন দেখেন কোশ্চেনের বিষয়টা আমি আপনাদেরকে একটু বলি। কোশ্চেনের বিষয়টাতে ধরেন আপনাদের কাছে একটা কোশ্চেন দেওয়া আছে, একটা কোশ্চেন দেওয়া আছে এইভাবে যে ডাজ হি স্পিক ইংলিশ, ডাজ হি স্পিক ইংলিশ, একটা কোশ্চেন দেওয়া আছে আপনাদের কাছে। আবার একটু খেয়াল করেন, আমি আবার বলছি, একটা কোশ্চেন দেওয়া আছে ডাজ হি স্পিক ইংলিশ, একটা কোশ্চেন দেওয়া আছে। তো এটা আছে বেসিক্যালি আপনার অ্যাক্টিভ ফর্মে। ঠিক আছে, অ্যাক্টিভ ফর্মে এটা আছে। হ্যাঁ, আচ্ছা আপু, আমি আপনার সাথে পরে কাউন্সিলিং করবো, এখন আর ক্লাসে ডিস্টার্ব করা যাবে না, আমরা পরে কাউন্সিলিং করবো আপনার সাথে। তো দেখেন, ডাজ হি স্পিক ইংলিশ, ঠিক আছে, এটা অ্যাক্টিভ ফর্মে আছে। এখানে আমরা দিচ্ছি প্যাসিভ। এবার যদি আমাদেরকে এটা প্যাসিভ করতে বলে তাহলে আমরা এটাকে কিভাবে করব? তো তার আগে একটা কথা বলি আপনাদেরকে, যে এই প্যাটার্নের কোশ্চেন আপনাদের পরীক্ষাতে অনেকবার এসছে। ঠিক আছে, তাহলে এই প্যাটার্নটাকে আমরা বলতে পারি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এখন আপনাদেরকে যদি আমি বলি যে কোশ্চেনটাকে আপনারা ভয়েস চেঞ্জ করে দেখান, তাহলে সেক্ষেত্রে আপনারা অনেকে কি করবেন, খুব কুইক করে ফেলার চেষ্টা করবেন। এখন খুব কুইক আনসার করতে গিয়ে যে সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে যে আপনারা কোনো না কোনো কারণে একটা দুর্ঘটনাবশত ভুল হয়ে যায়। আবার বলছি, খুব কুইক করতে গিয়ে দুর্ঘটনাবশত ভুল হয়ে যায়। কিন্তু ট্রাস্ট করেন, এই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা খুব সহজ একটা কাজ, যেটা আমরা অলরেডি করছি, সেরকমই কাজ, নতুন কিছু না। তো শুধুমাত্র আমরা যদি এখানে আগে যেটাতে আমাদের 5 সেকেন্ড সময় লাগতো সেখানে যদি আমরা 10 সেকেন্ড সময় ওয়েস্ট করি, তাহলে আমরা এখানে একদম 100% কারেক্ট আনসারটা দিয়ে আসতে পারবো। তাহলে এখানে একটু সময় লাগবে, বাট আমরা এখানে একদম হুবহু কারেক্ট অ্যান্সারটা আমরা বের করে নিতে পারবো।
ঠিক আছে? তো দেখেন যে জিনিসটা আমরা করতে পারি এখানে, এই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা 3টা স্টেপে সম্পূর্ণ করব। আবার বলছি, এই ধরনের সেন্টেন্সটাকে আমরা 3টা স্টেপে সম্পূর্ণ করব। কোশ্চেনটা খেয়াল করেন, এটা কিন্তু একটা কোশ্চেন দিয়ে করা আছে, একটা কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনটাকে দিয়ে করা আছে। সো আমি যেটা এক্সাম্পল আপনাদেরকে দিই, তো ভালো করে খেয়াল করেন। আমি সবসময় একটা কথা বলি, ধরেন ধরেন একটা ফুলের মালা। আবার বলছি, ধরেন একটা ফুলের মালা। ঠিক আছে? তো একটা ফুলের মালার মধ্যে আমি এখানে একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা দেখেন, এখানে একটা ধরেন ফুলের মালা, এটা একটা ফুলের মালা। তো ফুলের মালার মধ্যে আমরা জানি যে অনেকগুলো ফুল থাকে, অনেকগুলো ফুল থাকে, তাই না? অনেকগুলো ফুল থাকে। তো অনেকগুলো ফুলের মধ্যে যদি একটা ফুল যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, ধরেন একটা ফুল নষ্ট হয়ে গেছে, তাহলে আপনাকে কি করতে হবে? প্রথমে এইটাকে খুলতে হবে, মালাটাকে খুলতে হবে, খুলে আপনাকে সোজা করতে হবে, সোজা করে তারপর আপনাকে ফুলটা চেঞ্জ করতে হবে। আবার বলছি, মালাটাকে প্রথমে খুলতে হবে, খুলে আপনাকে কি করতে হবে? সোজা করতে হবে, সোজা করে তারপর আপনাকে কি করতে হবে? ফুলটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে আবার মালাটাকে লাগাই দিয়ে তারপর আপনাকে ফেরত দিতে হবে, তাই না? তাহলে এবার আসেন, ধরেন একটা কোশ্চেন প্যাটার্নে একটা আপনাকে সেন্টেন্স দিয়ে দিচ্ছে, তাহলে আপনাকে কি করতে হবে? এটাকে প্রথমে আগে আপনাকে সোজা করতে হবে। সোজা করতে বলতে দেখেন, ডাজ হি স্পিক ইংলিশ, তাহলে এটাকে যদি আমি সোজা করি তাহলে কি হয়? হি স্পিক্স হি স্পিক্স ইংলিশ, হি স্পিক্স ইংলিশ। ঠিক আছে? একটু ভালো করে খেয়াল করেন, সবাই মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে আমি প্রথমে বলেছি যে এখানে কোশ্চেন প্যাটার্নে আছে, তাহলে আমরা কোশ্চেনটাকে কি করব? হি স্পিক্স ইংলিশ। এটাকে কি করলাম? প্রথমে খুলে আগে সোজা করে নিলাম। তাহলে এটা তো, এটাকে কোশ্চেন করলে তো এটাই হয়, তাই না? যে ডাজ হি স্পিক ইংলিশ। আবার এটাকে যদি আমি সোজা করি তাহলে হি স্পিক্স ইংলিশ। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কারণে এখানে কি হয়েছিল? ডাজ হয়েছিল। ওকে, এবার আমি যদি আপনাকে এখন বলি যে ভাইয়া এই সেন্টেন্সটাকে আপনার ভয়েস চেঞ্জ করতে হবে, এই সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ করতে হবে, আপনি পারবেন না? আপনি পারবেন, কেননা আমরা গতকালকে ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করা শিখছি। আপনারা যারা গতকালকে ক্লাস করছেন তারা আপনারা জানেন যে এটা হচ্ছে আপনার প্রেজেন্ট ইনডিফিনিটের একটা সেন্টেন্স। তাহলে এখন যদি আমি বলি, এখানে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের অবজেক্ট, এবং এটা হচ্ছে আমাদের ভার্ব। আবার বলছি, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের অবজেক্ট, এটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে এখন আমরা সূত্র অনুযায়ী কি করি? অবজেক্টটাকে সামনে নিয়ে আসি। তাহলে ইংলিশ, ইংলিশ অবজেক্টটাকে কি করলাম? সামনে নিয়ে আসলাম, তাই না? ইংলিশ। তাহলে এখন বলেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি কি সাহায্যকারী ভার্ব থাকে? এম থাকে, ইজ থাকে, আর থাকে। আবার বলছি, ইনডিফিনিট টেন্সে কি থাকে? এম থাকে, ইজ থাকে, আর থাকে। আর পাস্ট ইনডিফিনিটে কি হয়? ওয়াজ, ওয়্যার। ফিউচার ইনডিফিনিটে কি হয়? শ্যাল বি, উইল বি। তাহলে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা কি দেবো? ইজ, ইজ সাহায্যকারী ভার্ব। এর সাথে আমরা কি করবো? ভার্বের 3 নম্বর ফর্মটাকে ইউজ করবো। ভার্বের 3 নম্বর ফর্ম কি? স্পিক। স্পিকের 3 নম্বর ফর্ম কি? স্পিক, স্পোক, স্পোকেন। স্পিক, স্পোক, স্পোকেন। তাহলে আমরা বলতে পারি এস পি ও কে ই, স্পোক। তাহলে ইংলিশ ইজ স্পোকেন, ইংলিশ ইজ স্পোকেন, ইংলিশ ইজ স্পোকেন বাই, বাই হিম, বাই হিম। ঠিক আছে? তাহলে দেখেন, এই এই সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ কিন্তু আমরা করে ফেললাম খুব ইজিলি, কারণ এটা আমরা শিখে গেছি গতকালকে। আমি এই জন্য বলছিলাম যে আমরা যদি রুট থেকে শিখতে পারি তাহলে আমাদের জন্য পড়াটা খুব ইজি হয়ে যাবে। তা দেখেন, আমরা গতকালকে শিখছিলাম ছক আকারে যে ইংলিশ, হি স্পিক্স ইংলিশ, এটা হচ্ছে ইনডিফিনিট টেন্স, এবং এখান থেকে যদি আমরা এখানে চেঞ্জ করি তাহলে এটা হয় ইংলিশ ইজ স্পোকেন বাই হিম। এটুকুই তো হয়। এখন একটা জিনিস খেয়াল করেন, আপনাদেরকে যদি আমি বলি, সেটা হচ্ছে যে এই যে সেন্টেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা তো একদম সোজা সেন্টেন্স, বাট আমাদের পরীক্ষাতে কি আসছে? পরীক্ষাতে আসছে একটা প্রশ্নবোধক দিয়ে একটা সেন্টেন্স আসছে, তার মানে একটা কোশ্চিন মার্ক দিয়ে একটা সেন্টেন্স আসছে পরীক্ষাতে, তাই না? তাহলে এটাকেও কি আমাদেরকে কোশ্চিন করে ফেরত দিতে হবে? আবার বলছি, এটাকেও কি আমাদেরকে করতে হবে? কোশ্চিন করে ফেরত দিতে হবে। অনেক সময় আপনাদের পরীক্ষার আনসারে এটাও থাকবে, কিন্তু কিন্তু এটাতে তো কোনো কোশ্চিন নাই, বা এটাতে তো কোনো কোশ্চিন মার্ক না। তাহলে আপনাকে কি করতে হবে? শুধুমাত্র এখানে কোশ্চিন করবো কিভাবে? ইজটাকে সামনে দিলাম, ঠিক আছে? ইজ ইংলিশ, is English spoken, spoken by him। তাহলে দেখেন, এই যে কোশ্চেন হয়ে গেল, is English spoken by him দিয়ে কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। তাহলে এখন আমাদের মেইন আনসার কোনটা জানেন? এটা হচ্ছে আমাদের মেইন আনসার, এটা হচ্ছে আমাদের মেইন আনসার। তাহলে কোশ্চেন ছিল কি? ডাজ হি স্পিক ইংলিশ, সে কি ইংলিশে কথা বলতে পারে? ঠিক আছে। আর এখানে আনসারটা হলো কি? ইজ ইংলিশ স্পোকেন বাই হিম। এখন আমি যদি আপনাকে এই 3টা ধাপে না করাইতাম, আমি যদি আপনাকে স্ট্রাকচার দিতাম, আপনার কিন্তু এটা বার্ডেন হতো, বা আপনার জন্য একটা বোঝা হয়ে যেত, এবং আপনার কাছে এটা মুখস্থ করাটা খুব কঠিন একটা বিষয় হয়ে যেত। কিন্তু আমরা পরীক্ষা হলে যদি আমরা একটু একটু প্র্যাকটিস করে নিই, বা একটু যদি আমি আপনাদেরকে আরো এক্সাম্পল করাই,
আপনি মুখোমুখি কাজটা করতে পারবেন, যে প্রথমে এটাকে সোজা করে নিলাম, তারপর এটাকে কি করলাম, ভয়েসটা চেঞ্জ করলাম, মানে ফুলটাকে চেঞ্জ করে দিলাম, ঠিক আছে, তারপর আবার মালাটা যে খুলছিলাম মালাটাকে তো আবার লাগায় ফেরত দিতে হবে, তাই না? এই জন্য এটাকে আবার কোশ্চিন করে তাকে আবার ফেরত দিয়ে দিলাম। তাহলে দেখেন তো ভাই এই প্যাটার্নটা বুঝতে পারছেন কিনা? আমি আবার বলছি, আমি আপনাদেরকে আরো এক্সাম্পল দেখাবো এখন, হ্যাঁ, ডোন্ট ওয়ারি। তো দেখেন সবাই, তাহলে আমি আবার বলছি, ডাজ হি স্পিক ইংলিশ, এটাকে কি করলাম, প্রথমে হি স্পিক্স ইংলিশ, মানে এটাকে টানে সোজা করলাম, তারপর কি করলাম, ভয়েসটাকে চেঞ্জ করে দিলাম যে ইংলিশ ইজ স্পোকেন বাই হিম, তারপর কি করলাম, এটাকে কোশ্চিন করে আবার ফেরত দিলাম, ইজ ইংলিশ স্পোকেন বাই হিম, কোশ্চিন করে তাকে আবার ফেরত দিয়ে দিলাম। এটুকুই কাজ, খালি একটু সময় লাগবে, বাট এখান থেকে আপনারা যেটা পারবেন সেটা হচ্ছে আপনাদের 100% অ্যাকুরেট আনসারটা আপনারা করে দিয়ে আসতে পারবেন, ঠিক আছে? 100% অ্যাকুরেট আনসারটা করে দিয়ে আসতে পারবেন। পারছি না স্যার ফেসবুক, আচ্ছা আমি একটু মলি আপুর সাথে কথা বলি, দেখি তো ওনার প্রবলেম হচ্ছে মনে হয়। জি মলি আপু একটু কথা বলেন তো আমার সাথে। কাকে যে দিলাম ইয়া করে, মলি আপু কই গেল? ওই দখলের সাথে ওই করে হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? এই নম্বরে। আচ্ছা আমি মিউট করে দিই, যাদের প্রবলেম হবে আমাকে একটু নক করিয়েন, আমি আপনাদেরকে পরে ক্লাসগুলো রেকর্ডটাতে দিয়ে দিব, তখন দেখেন। আর এর মাঝখানে আপনারা একটু জুমটা নিয়ে একটু নাড়াচাড়া করিয়েন বা আমার কাছে কাউন্সিলিং করিয়েন। আপনাদের যাদের প্রবলেম হবে আমাকে ডিরেক্ট কল করিয়েন, ঠিক আছে? আমি আপনাদেরকে জুমের বাকি বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাই দিব, কিভাবে কি করতে হয় না করতে হয়। সো দেখেন এখন আমরা আরেকটা নতুন কোশ্চেনে চলে যাব, ঠিক আছে? একটা নতুন কোশ্চেনে চলে যাব আপনাদের সাথে এখন আমি। তো দেখি আমরা, দাঁড়ান একটু ওয়েট করেন, আমি একটু খালি গুছাই নিই, আমি আপনাদেরকে একটা নতুন এক্সাম্পল দেব। সবাই একটু দেখতে থাকেন, যে জিনিসটা আমি একটু দেখালাম আপনাদেরকে এই মাত্র, সেটা একটু দেখেন আপনারা সবাই আবার, যে আমরা ওই সেন্টেন্সটাকে কিভাবে চেঞ্জ করলাম। দেখেন আমি আপনাদেরকে আরেকটা নতুন সেন্টেন্স করে দিচ্ছি, ঠিক আছে? একটা নতুন সেন্টেন্স করে দিই আপনাদেরকে। আমি যদি আপনাকে বলি, একটা সেন্টেন্স দিলাম, সেন্টেন্স দিয়ে বললাম, ডু ইউ টেক টি, কোশ্চেন দিলাম একটা, ডু ইউ টেক টি, তুমি কি চা পান করো বা তুমি কি চা খাও, একটা কোশ্চেন দিলাম যে ডু ইউ টেক টি, তুমি কি চা খাও বা তুমি কি চা পান করো, ঠিক আছে? তুমি কি চা খাও বা তুমি কি চা পান করো, সবাইকে মনোযোগ দিয়ে দেখবেন, হ্যাঁ। ডু ইউ টেক টি, তুমি কি চা খাও বা তুমি কি চা পান করো। তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রথমে কি করতে হবে, সেন্টেন্সটাকে আগে টানে সোজা করতে হবে, তাই না? টানে যদি সোজা করি তাহলে কি হবে, যে ইউ ইউ টেক টি, ইউ টেক টি, ইউ টেক টি, টানে সোজা করলাম সেন্টেন্সটাকে, তাই না? ইউ টেক টি, টানে সোজা করলাম সেন্টেন্সটাকে, খেয়াল করেন। তাহলে ডু ইউ টেক টি, এটাকে আমরা টানে কি করলাম, সোজা করলাম, যে ইউ টেক টি, তুমি চা খাও, তাই না? আচ্ছা কোশ্চেন কিন্তু আমাদের কোনটা, এটা হচ্ছে আমাদের মেইন কোশ্চেন, খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের মেইন কোশ্চেন। ওকে, এখন এটাকে কি করব, আমরা ফুলের মালাটাকে খুলে সোজা করলাম, এখন কি করবো, মালাটাকে চেঞ্জ করবো, মালা চেঞ্জ করা, ফুল চেঞ্জ করা মানে কি, যে আমরা ভয়েসটাকে চেঞ্জ করব, তাই না? তাহলে আমরা বলতে পারি যে টি, এখানে কি সাবজেক্ট হচ্ছে ইউ, ভার্ব হচ্ছে টেক, আর অবজেক্ট হচ্ছে আমাদের টি। তাহলে আমরা বলতে পারি টি ইজ টেকেন, টি ইজ টেকেন বাই ইউ। গতকালকে শিখছি না এগুলো, আমি আপনাদেরকে গতকালকে একদম হাতে ধরে ধরে করাইছি, তাহলে গতকালকে শিখছি আমরা, হ্যাঁ। তাহলে টি ইজ টেকেন বাই ইউ, ওকে। তাহলে এটা কি করলাম, আমরা ভয়েসটাকে চেঞ্জ করলাম। এখন শুধুমাত্র কি করব, এখানে যেহেতু কোশ্চিন আকারে ছিল, আমাদেরকে কোশ্চিন আকারে এটাকে কি করতে হবে, ফেরত দিতে হবে, এটুকুই তো কাজ, তাই না? আর তো কোনো কাজ নেই। তাহলে আমরা এখানে কি বলতে পারি, যে ইজ টি টেকেন বাই ইউ, ইজ টি টেকেন বাই ইউ, ইজ টি টেকেন বাই ইউ, তাই না? ইজ টি টেকেন বাই ইউ, ওকে, ইজ টি টেকেন বাই ইউ। তাহলে এটা হচ্ছে আমাদের মেইন আনসার। তাহলে ওই কোশ্চেনের আনসার কোনটা, এটা, ওই কোশ্চেনের আনসার হচ্ছে আমাদের এটা, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন এই যে আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করতেছি, এটুকুর মধ্যে বলেন যে এটুকু পর্যন্ত যা বললাম, এটুকু পর্যন্ত যা বললাম তা আপনারা বুঝতে পারছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে আপনারা একটু লেখেন যে ইয়েস, একটু কমেন্টসে লেখেন ইয়েস। আর যদি না বুঝতে পারেন তাহলে প্লিজ কাইন্ডলি আপনারা একটা হ্যান্ড রেজ করেন, আমি আপনার সাথে ডিরেক্ট কথা বলবো, ঠিক আছে? যদি না বুঝতে পারেন ডোন্ট ফিল শাই, জাস্ট রেজ ইউর হ্যান্ড। আপনারা যদি না বুঝতে পারেন শুধু হ্যান্ডটা রেজ করেন, বাকিটুকু আমি আপনার সাথে কথা বলে নিচ্ছি। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন। এবার আসেন আমরা আরো কিছু এক্সাম্পল দেখি এখানে। এই বিষয়টা আমি আগে বলেছি, খুব ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের ভয়েস চেঞ্জের, তাহলে এই বিষয়টাকে আমরা ছাড় দিব না, ধীরে সুস্থেই করবো, বাট আমরা এখানে নাম্বার ইনশিওর করবো। এখন যদি আপনাকে বলা হয় যে
ডিড হি ইট দ্য অ্যাপল, সবাই লিখেন ডিড হি ইট দ্য অ্যাপল, ডিড হি ইট দ্য অ্যাপল, ডিড হি ইট দ্য অ্যাপল, ডিড হি ইট দ্য অ্যাপল। ঠিক আছে, ডিড হি ইট দ্য অ্যাপল। তাহলে এখন আপনাদেরকে একটা সেন্টেন্স দিচ্ছে ডিড হি ইট দ্য অ্যাপল, আপনারা খুব দ্রুত সেন্টেন্সটাকে খাতার মধ্যে লিখে নেন। আবার দেখেন এটাকে আমরা কত সুন্দর করে ফেলতে পারবো, একটু খেয়াল করেন। ঠিক আছে, দেখেন এখানে যদি আমি আপনাকে বলি যে এখানে এই সেন্টেন্সটা কিসে আছে বলেন তো, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্টে আছে। কিভাবে বুঝলাম পাস্ট? কারণ এখানে কি আছে, ডিড আছে। পাস্ট মানে কি, এটা ডিড আছে, খেয়াল করেন ডিড আছে। ঠিক আছে, মলি আপু আপনার কোশ্চেনটা নিচ্ছে একটু পরে, বাট আপনি তো আপনার আনমিউট করার অপশনে খুঁজে পাচ্ছি না। ভুল হয়ে গেছে, শীতল ভাইয়া ভুল করে ফেলছেন, আপনি শীতল ভাইয়া ভুল করে ফেলছেন, ওই জন্য বলছি তাড়াহুড়া করে করা যাবে না। শীতল ভাইয়া তাড়াহুড়া করে কাজ করা যাবে না। দাঁড়ান আমি একটু মলি আপুর সাথে একটু কথা বলার চেষ্টা করি, ওনাকে তো আমি কথা বলার ইয়ে পাচ্ছি না, অপশনে পাচ্ছি না। আচ্ছা মলি আপু আপনার ভিডিওটা অফ করে দিয়ে আগে, দাঁড়ান, স্টপ ভিডিও। ঠিক আছে, আচ্ছা মলি আপু আপনার সাথে আমি পরে কথা বলতেছি, কারণ ক্লাসের মাঝখানে কথা বললে না ক্লাসে ইন্টারাপশন হবে। আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। হ্যাঁ, ওকে, দেখেন তাহলে এখন যদি আমি আপনাকে বলি, যেটা বলছিলাম যে এই সেন্টেন্সটা কি, মূলত এই সেন্টেন্সটার সম্বন্ধে একটা পাস্ট টেন্স, তাই না? যদি পাস্ট টেন্স হয় আগে আগে সহি সালামত ভাবে আমরা আগে সেন্টেন্সটাকে আগে সঠিকভাবে সোজা করি। যেমন আমাকে কি বলতে হবে, হি হি, এখানে যেহেতু পাস্ট টেন্স তাহলে তো এখানে ইট বলা যাবে না ভাই, এখানে তো ইট বলা যাবে না। ইট বলা যাবে যাবে না, এখানে আপনাকে কি বলতে হবে, হি এট দ্য অ্যাপল, হি এট দ্য অ্যাপল, হি এট দ্য অ্যাপল। খেয়াল করেন হি এট দ্য অ্যাপল। তাহলে আমি আগে কি করতে হবে, সহি সালামত ভাবে আমাদেরকে আগে এই জিনিসটাকে সোজা করে নিতে হবে। হি এট দ্য অ্যাপল, তাই না? সে আপেলটি খেয়েছিল, সে আপেলটি খেয়েছিল। তাহলে এখন দেখেন এখানে সাবজেক্ট কি আমাদের হি, অ্যাপল কি আমাদের অবজেক্ট, আর এখানে ভার্ব কি আছে, পাস্ট। তাহলে যদি পাস্ট থাকে আমরা জানি কি ওয়াজ অথবা ওয়্যার হয়, ইউ নো দ্যাট, আমরা জানি ওয়াজ অথবা ওয়্যার হয়। তাহলে আমরা কি বলবো, দ্য অ্যাপল, দ্য অ্যাপল ওয়াজ, ওয়াজ, এই যে ওয়াজ চলে আসলো কিসের জন্য, পাস্টের জন্য। এখন আমাদেরকে যেটা করতে হবে, ভার্ব তো সবসময় ভি3 হবে, ভার্ব সবসময় কি হয়, ভি3 হয়। তাহলে কি হবে, ইটেন, দ্য অ্যাপল ওয়াজ ইটেন বাই হিম, দ্য অ্যাপল ওয়াজ ইটেন বাই হিম, দ্য অ্যাপল ওয়াজ ইটেন বাই হিম, দ্য অ্যাপল ওয়াজ ইটেন বাই হিম। ঠিক আছে, দ্য অ্যাপল ওয়াজ ইটেন বাই হিম। তাহলে এখনো কিন্তু আমাদের কোশ্চেনটা আসেন, তাহলে এখন আমাদের কি করতে হবে, শুধুমাত্র এখানে ওয়াজটাকে দিতে হবে সামনে, তাই না? ওয়াজ দ্য অ্যাপল, ওয়াজ দ্য অ্যাপল ইটেন বাই হিম, এটা হচ্ছে আমাদের কোশ্চেন মার্ক। তাহলে এটা হচ্ছে আমাদের মেইন আনসার, ওয়াজ দ্য অ্যাপল ইটেন বাই হিম। শীতল ভাই মনে এখানে আপনি ইজ দিয়ে করে ফেলছিলেন, তাই না? ইজ দিয়ে করে ফেলে কিন্তু দেখছেন একটু একটু যদি আপনি সিনসিয়ার না হন তাহলে আপনি এখানে 1 নাম্বার তো হারাবেনই, তার সাথে আপনি 0.25 নাম্বারও হারাবেন। আমি জানি যে এই জিনিসটা আমরা এতবার করাইছি, আপনাদের স্টুডেন্টের কাছে এত এত ফিডব্যাক পাইছি আমরা, যে এখানে আপনারা জানা জিনিসটা আপনারা ভুল করে দিয়ে আসেন। এই জন্য কিন্তু আমি আপনাদেরকে এই মেথডে দেখাচ্ছি যাতে আপনারা কোনোভাবে ভুল না করেন। উই ডোন্ট নিড টু গো ফর এনি কাইন্ড অফ স্ট্রাকচারস, আমাদের কোনো স্ট্রাকচারের দিকে যাওয়ার কোনো দরকারই নেই। রাদার উই নিড টু জাস্ট ফলো দ্য ইনস্ট্রাকশনস, আমাদেরকে শুধুমাত্র ইনস্ট্রাকশন ফলো করলেই ইনাফ, মোর দেন ইনাফ। ওকে, আচ্ছা এবার আসেন আমি আপনাদেরকে আরেকটা নতুন সেন্টেন্স দিই, এবার আপনারা সেন্টেন্সটাকে করবেন, করার পরে আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো, অডিও কলে জিজ্ঞেস করবো আপনাদেরকে, হ্যাঁ আপনারা নিজে নিজে করবেন। এবার যেমন আমি যদি আপনাকে বলি এবার যে ইজ হি ইটিং, ইজ হি ইটিং জুস, ইজ হি ইটিং জুস। তাহলে সে কি জুস পান করতেছে, সে কি জুস পান করতেছে। তাহলে একটা সেন্টেন্স দিলাম আপনাদেরকে, আপনারা যেটা করবেন যে আপনারা লিখেন, আগে এটাকে করেন, ঠিক আছে? আপনারা খাতাতে করেন, খাতাতে করেন, তারপরে আমি আপনাদেরকে অডিও কলে জিজ্ঞেস করবো। লিখতে হবে না, আপনারা কেউ আনসার লিখবেন না, আপনারা শুধু খাতাতে নিজেরা নিজেরা করে রাখেন, খাতাতে নিজেরা নিজেরা করেন, তারপরে আমি আপনাদেরকে কোশ্চেন করবো। কোনো সমস্যা নেই, আমি আপনার সাথে অডিও কলে কথা বলবো জাস্ট, ঠিক আছে? আমরাই তো, হ্যাঁ, এখানে ভয় পাওয়ার বা শাই ফিল করার কোনো কিছুই নেই, নিজেরা করেন। ইজ হি ইটিং জুস, ইজ হি ইটিং জুস, ঠিক আছে?
এবং কিভাবে করবেন এই তিনটা স্টেপ ফলো করেই করবেন, কিন্তু তিনটা স্টেপ ফলো করেই করেন আপনারা, তিনটা স্টেপ ফলো করেই করেন, তিনটা স্টেপ ফলো করেই করেন, ধাপে ধাপে কাজটা করেন। আপনার সময় নেন, আমি সময় দিচ্ছি আপনাদেরকে, আপনার সময় নেন, বাট প্লিজ ফলো দ্য ইনস্ট্রাকশন। আপনার একটু ইনস্ট্রাকশনটা ফলো করেন। হ্যাঁ, ধাপে ধাপে কাজটা করবো আমরা, ধাপে ধাপে কাজটা করবো। ইজ হি ইটিং জুস? আবার বলছি, ইজ হি ইটিং জুস? ইজ হি ইটিং জুস? ওকে, আচ্ছা। তো কার কার হয়েছে একটু আপনারা হ্যান্ড রেজ করেন তো, কুইক। কার কার হয়েছে একটু হ্যান্ড রেজ করেন, যাদের হয়েছে তারা একটু কাইন্ডলি হ্যান্ড রেজ করেন। আচ্ছা, ওকে। স্বপন ভাই হয়েছে, এখানে আরেকজনের আমি নাম দেখতে পাচ্ছি না। মানিক ভাইয়ের হয়েছে, তানিয়া আপুর হয়েছে, সাদিয়া। আচ্ছা, তানিয়া আপুর সাথে একটু কথা বলি, ওনার তো একটু প্রবলেম হচ্ছিল একটু আগে, দেখি একটু। তানিয়া আপু একটু আনমিউট করেন তো ভাইয়া। তানিয়া আপু একটু আনমিউট করেন। আপনি আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি শুনতে পাচ্ছেন ঠিক মতো? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, তানিয়া আপু একটু দেখেন তো, আপনি কি সেন্টেন্সটা করছেন? এই সেন্টেন্সটা ফিল আপ করতে পারছেন? হ্যাঁ, আচ্ছা, আপনি একটু বলেন, আমি একটু লিখি। আপনি একটু বলেন, আমি একটু লিখি। প্রথমে কি লিখছেন বলেন তো? ভুল হোক সমস্যা নেই, বলেন। আমি একবার করে ফেলছি, মানে ওইভাবে ভাঙ্গি নাই তো। আচ্ছা, আপনাদের ভাগে ভাগে বলেন আমাকে, আমি একটু লিখে নিই। একবার করতে সমস্যা নেই, একটু ভাগে ভাগে বলেন। আচ্ছা, জুস। আচ্ছা, হি ইজ ইটিং রাইস। হি ইজ ইটিং রাইস তো নাই এখানে আপু। আচ্ছা আচ্ছা, এখানে ইটিং দিয়ে দিছি না আমি? ইটিং, এটা আপনি আসলে ইটিংটা আসলে জুস দিছি না, হ্যাঁ, এটা রাইস দিই প্লিজ। এখানে। জুস দিলে আসলে ভুল হয়, ইটিং এর সাথে তো জুস দিলে ভুল হয়। ঠিক আছে, তাহলে আচ্ছা নেন, তাহলে হি ইজ ইটিং রাইস। তারপর কি করবো এটাকে বলেন তো একটু। এরপরে এটাকে এখন রাইস। বলেন বলেন, রাইস। ও আচ্ছা, এটাকে প্যাসিভ করবো। জি বলেন। রাইস তারপর ইজ বিং is being, এটা ভেরি গুড, রাইস ইজ বিং ইটেন বাই হিম। eaten by him, wow, eaten by him, ওকে। তারপর এখন কি করব? হিম ওকে, নেক্সট। ইজ রাইস বিং ইটেন বাই হিম। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপু, মিউট করে দেন, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, is rice being eaten by him। এখন আসেন আমি আপনাকে বুঝাইছি, ওনারটা সঠিক হয়েছে দেখেন। তো এখানে দেখেন, is he eating rice, ঠিক আছে? তাহলে সে কি ভাত খাচ্ছে? তাহলে এখানে আমরা টানে সোজা করলাম, he is eating rice। এবং আপনারা একটা জিনিস জানেন, গতকালকে আমি আপনাদেরকে শিখাইছি হাতে ধরে, সেটা হচ্ছে যে যদি কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে আমরা কি দিব? বিং দিব। তাহলে এখন দেখেন, রাইস ইজ বিং ইটেন বাই হিম, এটা একটা হয়ে গেল। এখন শুধু এটাকে, শুধু ইজটাকে সামনে দিলে আমাদের কি হয়ে গেল? এটা আমাদের কোশ্চেনটা এখানে হয়ে গেল। ঠিক আছে, এখন সবাই একটু হাতগুলো নামায় ফেলেন, যারা হাতগুলো তুলে ফেলছে হাতগুলো নামায় ফেলেন, পরে আবার কোশ্চেন করলে আপনারা আনসারগুলো দিয়ে দিবেন। একটু লোয়ার হ্যান্ড করেন, দেখেন মোর অপশনে গেলে লোয়ার হ্যান্ডটা পাবেন। আপনাদেরকে একটু মাঝে মাঝে একটু এক্সারসাইজ করাতে লাগে, তো জাস্ট শেখাচ্ছি আর কি, যে কিভাবে জুমে ক্লাস করতে হয় একটু দেখেন। আপনারা অনেকে জানেন না, জুমে কিন্তু ক্লাস করতে অনেক মজা, কিন্তু এখনো কিন্তু আমরা আসল মজাটা পাইনি, একটু পরে পাবো। ঠিক আছে, তাহলে আরেকটা জিনিস, আরেকটা দিয়ে আমি শেষ করি আপনাদের সাথে। হ্যাঁ, আরেকটা দিয়ে শেষ করি। যেমন একটা দিলাম আপনাদেরকে যে আই ওয়ান্ট ইউ, ঠিক আছে? হ্যাঁ স্যার, এখানে ভুল হয়ে গেল, একটু কোশ্চেনটা এইভাবে হবে যে ডু আই ওয়ান্ট ইউ, ডু আই ওয়ান্ট ইউ, ঠিক আছে? ডু আই ওয়ান্ট ইউ, আমি কি তোমাকে চাই। ডু আই ওয়ান্ট ইউ, আমি কি তোমাকে চাই। তাহলে এখন আপনারা যেটা কাজ করবেন, সবাই এখন আপনারা আবার ধাপে ধাপে কাজটা করে ফেলেন, খুব কুইক ধাপে ধাপে কাজটা করে ফেলেন, খুব কুইক ধাপে ধাপে কাজটা করে ফেলেন সবাই। আমি আপনাদেরকে এরপরে আবার জিজ্ঞেস করবো, যারা যারা পারবেন, যাদের হয়ে যাবে আগে হ্যান্ড রেজ করে ফেলবেন। হ্যাঁ, যাদের হয়ে যাবে হ্যান্ড রেজ করবেন। ওকে, তানিয়া আপু হয়ে গেছে, মানিক ভাই হয়ে গেছে, এবার মানিক ভাইকে জিজ্ঞেস করবো। হ্যাঁ, মানিক ভাই রেডি থাকিয়েন। মানিক ভাইয়ের বাসা কি বীরগঞ্জে নাকি? আচ্ছা আচ্ছা, ওকে, হ্যান্ড রেজ করেন। আচ্ছা আচ্ছা, তাহলে আসেন এবার একটু মানিক ভাইকে জিজ্ঞেস করি। মানিক ভাই রেডি হন, মানিক ভাই একটু আনমিউট করেন। জি স্যার। আচ্ছা, মলি আপু ফেসবুক কখনোই ভালো ছিল না, ফেসবুকের থেকে আমাদের জুম অনেক বেশি, অনেক অনেক বেশি অ্যাডভান্স। ঠিক আছে, আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। সো মানিক ভাই বলেন যে আপনার এখানে কি কি ধাপে সম্পন্ন করছেন, সেন্টেন্সটাকে একটু বলেন। স্যার প্রথমে স্যার আই ওয়ান্ট ইউ। আই ওয়ান্ট ইউ, ইউ, তারপরে জি স্যার।
তারপরে তারপর স্যার লিখছি স্যার হচ্ছে ইউ আর ওয়ান্টেড বাই মি। ইউ আর আর ওয়ান্টেড বাই বাই মি। বাই মি, তারপর কি করছেন? পরে স্যার আটটার সামনে নিয়ে আসছি স্যার, আর ইউ ওয়ান্টেড বাই মি, তারপর প্রশ্নবোধক চিহ্ন আর ইউ ওয়ান্টেড বাই মি। বাই মি, এই তো কোশ্চেন, এটুকুই তো আনসার, তাই না? আর ইউ ওয়ান্টেড বাই জি মি, স্যার। তাই না? এটুকুই তো, এটা কঠিন কিছু ভাইয়া? মানিক ভাই কঠিন কিছু? না না স্যার। বীরগঞ্জে কোথায় বাসা বুঝছি, আপনার? বীরগঞ্জে কোথায় বাসা? স্যার ওই জরুর মোড় স্যার, ওই যে জরুর মোড়ের ওইখানে। আচ্ছা আচ্ছা, আমার বাসা তো এখানে। আসেন একদিন চা খেতে, চা খাবো না একদিন? বীরগঞ্জ স্যার। কি বলেন আপনি? আচ্ছা আচ্ছা, আপনাকে ফোন দিন, আমাকে নক করেন ফেসবুকে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা শোনেন, এখন জি স্যার। একটু মানিক ভাই আপনার সাথে একটু কথা বলি। আচ্ছা এখন বলেন তো যে আপনার জুমে বেশি সুবিধা নাকি ফেসবুকে বেশি সুবিধা, কোনটা বেশি সুবিধা মনে হচ্ছে আপনার? স্যার একটু সময়। জুমটাই ভালো স্যার। জুম তো অনেক জুমই ভালো অ্যাডভান্স, স্যার। জুম অনেক অ্যাডভান্স। কারণ ওইখানে তো স্যার প্রশ্ন জিজ্ঞেস করার সুযোগ নাই স্যার, এইখানে স্যার জিজ্ঞেস করার সুযোগ আছে। দেখেন আমি আমি দাদার কাছে রিকোয়েস্ট করে, শুধুমাত্র আমি রিকোয়েস্ট করে আপনাদেরকে জুমে কনভার্ট করছি, এই কারণেই যাতে আমি আপনাদের সাথে একদম ডিরেক্ট কলে আনসার দিতে পারি, ঠিক আছে? এবং আপনাদের সাথে আমি আরো কিছু বিষয় নিয়ে কাজ করবো এখানে। আমি আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করতে পারবো, আমি আপনার সাথে যে কোনো কিছু কাজ করতে পারবো জুম সেশনের মাধ্যমে। সো যিনি ওই যে জি যিনি স্যার। আপনাকে যিনি বললেন একটু আগে, নো প্রবলেম, আপনি একটু হলে ধৈর্য ধরেন, ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আর ঠিক আছে, ওকে, ধন্যবাদ, হ্যাঁ, থ্যাংক ইউ। জি স্যার। আচ্ছা তাহলে দেখেন, তাহলে আমাদের যে কোশ্চিন নিয়ে আমাদের যে সমস্যাটা ছিল, তাহলে কোশ্চিন টপিকটা আমরা শেষ করে ফেললাম কিসের? ভয়েসে, ঠিক আছে? কোশ্চিন সেশনটা শেষ হয়ে গেল ভয়েসে। তো এবার আসেন আমরা নতুন একটা টপিকে শিফট করবো এবার, হ্যাঁ, এবার নতুন একটা টপিকে শিফট করবো। এবার আপনারা তো জানেন ভাই যে কোশ্চিন দুই রকম হয়, আপনারা জানেন যে কোশ্চিন দুই রকম হয়, তার মধ্যে একটা কি আছে? ডাব্লিউএস কোশ্চিন আছে, ডাব্লিউএস কোশ্চিন আছে একটা, আছে কিনা? আপনারা জানেন ডাব্লিউএস কোশ্চিন আছে কিনা? ছোট থেকে শুনছেন, হু আর ইউ, হু দ্য হেল আর ইউ, হু আর ইউ, হু দ্য হেল আর ইউ, ঠিক আছে? হু আর ইউ অ্যান্ড হু দ্য হেল আর ইউ, কোশ্চেন তো আছেই। তো এইটাকে বলে ডাব্লিউএস কোশ্চেন, মানে যেখানে আপনারা কি পাবেন? হু, হোয়াট, ঠিক আছে, হুইচ, হাউ, এই ধরনের শব্দগুলো দিয়ে আপনারা যেগুলো কোশ্চেন পাবেন সেগুলোকে বলা হয় ডাব্লিউএইচ কোশ্চেন। আই রিপিট, যেখানে হু, হোয়াট, হুইচ, হাউ এগুলো দিয়ে কোশ্চেন করা হয় সেগুলোকে বলা হয় ডাব্লিউএইচ কোশ্চেন। তো এখন বিষয়টা হচ্ছে, আমাদের তো বেসিক ক্লিয়ার, তাহলে এগুলো আমাদের কাছে এখন কোনো বাধাই হতে পারবে না। দেখেন এগুলো আমাদের কাছে কোনো বাধাই হতে পারবে না। আমি আপনাকে যেটা বললাম, এখন দেখেন আমরা কিভাবে কাজগুলো করতেছি। সো একটা জিনিস প্রথমে আমরা একটা নোট নিয়ে নিই, সবাই একটা নোট নেন, সবাই নোট নিয়ে নেন, একটা নোট নিয়ে সবাই আমরা নোট নিয়ে লেখেন, একটা নোট নিয়ে লিখি আমরা যে যদি যদি হু থাকে তাহলে, যদি হু থাকে তাহলে বাই হোম হবে, যদি হু থাকে তাহলে বাই হোম হবে, যদি হু থাকে তাহলে বাই হোম হবে। আবার বলছি, যদি হু থাকে তাহলে বাই হোম হবে, যদি হু থাকে তাহলে বাই হোম হবে, ঠিক আছে? যদি হু থাকে তাহলে বাই হোম হবে, এটুকু একটু নোটটা নিয়ে নেন আপনারা, ঠিক আছে? যদি হু থাকে তাহলে বাই হোম হবে, ঠিক আছে? যদি হু থাকে তাহলে বাই হোম হবে। আর এখানে আবার একটু দিয়ে দিই, যদি শুধু হোম, ঠিক আছে? যদি শুধু হোম থাকে, আবার বলছি, যদি শুধু হোম থাকে তাহলে এখানে হু হবে, যদি শুধু হোম থাকে তাহলে হু হবে, ঠিক আছে? দেখেন একটা মজার বিষয় আছে এখানে, একটা খেয়াল করেন, আমরা যখন এমসিকিউ সলভ করবো তখন বিষয়গুলো আমাদের কাছে আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। সবাই একটু খালি মনোযোগ দিয়ে দেখেন, যে এখানে বলেছি যদি হু থাকে, এটা মনে রাখবেন, যদি হু থাকে তাহলে আমাদেরকে অপশনে খুঁজতে হবে কি বাই হোম কোথায় কোথায় আছে। আপনারা যখন দেখবেন যে একটা কোশ্চেনে হু দিয়ে দেওয়া আছে, নিচে আনসার চারটাতে আপনার দেখবেন যে চারটার মধ্যে তিনটা অথবা দুইটাতে বাই হোম নাই অপশনটা। যদি অপশনে বাই হোম না থাকে তাহলে ওই দুটো অপশন আগেই বাদ, তাহলে বাকি যে দুটো অপশন আছে ওই দুটো অপশন মধ্যে যে কোনো একটা কারেক্ট অ্যান্সার হয়ে যেতে পারে, তাহলে আপনার কাজটা কি অর্ধেক হয়ে গেল। আবার যদি কোনো কোশ্চেন যদি হোম দ্বারা শুরু হয় এবং আনসার আপনি চেক করবেন শুধু হু আছে কিনা, আবার বলছি হোম দ্বারা শুরু হইলে আনসারে দেখবেন শুধু হু আছে কিনা, এটুকু দেখলে আপনার আনসারটা ইজি হয়ে যাবে অনেক। কোশ্চেন যখন সলভ করবো তখন আপনাদের কাছে বিষয়গুলো অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো আসেন এবার আমরা একটু দেখি, এখানে আমরা আগে হু দিয়ে কোশ্চেন করি। যেমন আমি যদি আপনাকে এখন প্রথমে বলি, দেখেন যে হু ডিড দিস, ঠিক আছে? হু ডিড দিস,
হু ডিড দিস, ঠিক আছে, হু ডিড দিস, হু ডিড দিস। ওকে, তাহলে এখন দেখেন এখানে এটা আমরা দেখতে পাচ্ছি এটা কিসে আছে বলেন তো, পাস্ট টেন্সে আছে। এটা আমাদের কিসে আছে, পাস্ট টেন্সে আছে, খেয়াল করেন। তাহলে এখন আপনাকে যে কাজটা করতে হবে যে এখানে ধরেন এই হুটা মানে কি, কে কাজটি করেছে, আপনাকে মনে মনে একটা আনসার ধরে নিতে হবে, ঠিক আছে। ক্লাস করতে পারছেন না শফিকুল আলম ভাই, একটা প্রবলেমের কারণে। আচ্ছা ঠিক আছে, দেখেন যদি এখানে হু আছে মানে কে কাজটি করেছে, তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি এখানে যে ধরেন একটা নাম আমরা কল্পনা করে নিচ্ছি এখানে যে রাসেল, একটা নাম কল্পনা করে নিচ্ছি আমরা, রাসেল ডিড দিস, তাই না, রাসেল ডিড দিস, তাই না। আমরা যদি এখন একটা কল্পনা করে নিই যে এভাবে যদি কল্পনা করে নিই যে রাসেল ডিড দিস, এভাবে কল্পনা করে নিলাম রাসেল ডিড দিস, তাই না। আচ্ছা, রাসেল ডিড দিস। ওকে, তাহলে এখন আসেন তো এটাকে যদি আমি ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে যে দিস, এই যে যেমন এটা কি আমাদের অবজেক্ট, তাহলে আমরা এখানে কি লিখতে হবে, দিস ডিড থাকার কারণে আমাদেরকে কি দিতে হবে, ওয়াজ, দিস ওয়াজ ডান বাই রাসেল, দিস ওয়াজ ডান বাই রাসেল, দিস ওয়াজ ডান বাই রাসেল। ভালো করে খেয়াল করেন সবাই, যেহেতু এখানে হু আছে আমি ধরলাম একটা নাম নিয়ে নিলাম, তাহলে আমাদের জন্য ইজি হবে, রাসেল ডিড দিস, দিস ওয়াজ ডান বাই রাসেল, এটুক তো আমরা পারি, এখান থেকে এটুক তো আমরা পারি, তাই না। এখন দেখেন এখানে যদি এখন আমি বলি আপনাকে কোশ্চেন করি, তাহলে ওয়াজ দিস ডান বাই রাসেল, ওয়াজ দিস ডান বাই রাসেল, ঠিক আছে, বা তাহলে ওয়াজ দিস ডান বাই রাসেল, এটুক পর্যন্ত কোশ্চেন হইলো, এটুক পর্যন্ত কোশ্চেন হইলো আমাদের। কিন্তু এখন একটা জিনিস খেয়াল করেন যে এখানে আমাদের বেসিক্যালি কি ছিল, হু দিয়েছিল কোশ্চেন, হু দিয়েছিল, বাট এখানে আমাদের চলে আসছে কি যে বাই, এই যে এটা চলে আসছে বাই আর, তাই না। এখন এইটুকুই তো আমাদের কি হু, এটুকুই তো আমাদের হু, তাই না। তাহলে এখন শুধু এইটুকু অংশ, যেমন আমরা কি জানি যে ডাব্লিউএস কোশ্চেন সবসময় কি থাকে, প্রথমেই থাকে, আমরা কি বলি দেখেন তো, হু আর ইউ, আগে হু তারপর আর তারপর ইউ, বলি কিনা দেখেন তো, হু আর ইউ মানে কি আগে প্রথমে ডাব্লিউএস কোশ্চেন দিই, তারপর সাহায্যকারী ভার্ব দিই, তারপর আমরা সাবজেক্টটাকে দিই, এটা তো আমরা জানি হু আর ইউ। তাহলে এখন বলেন তো যে এখানে তো আমাদের হওয়ার কথা ছিল কি যে বাই হোম, এখানে হওয়ার কথা ছিল কি বাই হোম, তাহলে বাই হোম কি সবার শেষে হবে না, অবশ্যই কি হবে সবার প্রথমে হবে। তাহলে আমরা এখানে বলতে হবে বাই হোম ওয়াজ দিস ডান, এই যে বাই হোম ওয়াজ দিস ডান, খেয়াল করেন বাই হোম ওয়াজ দিস ডান, তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। একটু বড় হতে পারে কিন্তু আমি শুধু আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি, একটু পরে দেখবেন আমরা কত কুইক আনসারটাকে বের করে ফেলতে পারি, একটু পরে আপনারা দেখবেন যে আনসারটা কত কুইক বের হয়ে যায়, ঠিক আছে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এখন যদি আমি আপনাকে বলি এখানে যে হুয়ের কারণে কি হয়েছে বাই হোম, দেখেন হুয়ের কারণে কি হয়েছে বাই হোম, ঠিক আছে। আরেকটা যদি আমরা এমসিকিউ করার সময় মেলাইনি, এখানে কি আছে ডিড, তাহলে আপনাকে কি করতে হবে এখানে একটা ওয়াজ দিতে হবে, কারণ এটা পাস্ট টেন্স আছে, তাহলে এখানে কি দিতে হবে আমাদেরকে ওয়াজ, ডিড হচ্ছে আমাদের ওয়াজ, তাই না। তারপর বাকি যা আছে এটা নিয়ে আমাদের কোনো চিন্তাই নেই। আপনারা শুধু পরীক্ষাতে যেটা করবেন যে আনসারে দেখবেন সেটা শুধু বাই হোম আছে কিনা আর সাহায্যকারী ভাবটা ঠিক আছে কিনা, যদি এই দুটো ঠিক থাকে তার মানে ওইটাই আপনার মেইন আনসার, ঠিক আছে। তাহলে দেখেন আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাই আপনার জন্য তাহলে সুবিধা হবে, ঠিক আছে। আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাই আপনাকে, হাজার হাজার এক্সাম্পল আছে দেখেন, এই যে বললাম হু ক্যান ডু দিস, হু ক্যান ডু দিস, হু ক্যান ডু দিস, আগে কেউ করিয়েন না, আগে এই আনসারটা কেউ করিয়েন না, ঠিক আছে, আগে কেউ করিয়েন না, হু ক্যান ডু দিস। তো আমি একজনকে একটা কোশ্চেন করবো, আপনাদের একজনকে একটু আনমিউট করতে বলে একটা কোশ্চেন করবো, আপনারা একটু আমাকে কাইন্ডলি আনসারটা দিবেন, দেখি কাকে কোশ্চেনটা করা যায়। হ্যাঁ, আপনারা সবাই একটু রেডি হন, আমি কোশ্চেন করবো একজনকে। আচ্ছা, আমি একটু রীতি আপুকে একটু কোশ্চেন করতে যাচ্ছিলাম, রীতি আপু একটু আনমিউট করলে খুশি হব। রীতি আপু আছেন? রীতি আপু একটু আনমিউট যদি করতেন খুশি হতাম। আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। রীতি আপু একটু দেখেন তো ভাইয়া, এই যে এখানে ক্যান নামে একটা শব্দ পাইছি, গতকালকে আমি একটা আলোচনা করছিলাম, জি এই স্যার, ক্যানটাকে কি বলা হয় বলেন তো? মডেল অক্সিলারি। ভেরি গুড, তাহলে মডেল অক্সিলারি থাকলে আমরা তার সাথে কি দিব? বি। বি দিব, তাহলে আমরা এটা মাথা মাথা ধরে রাখলাম। থ্যাংক ইউ আপু, আপনি মিউট করে দেন, এখন মিউট করে দেন। তাহলে দেখেন এই যে দেখেন রীতি আপু কিন্তু বলে দিয়েছে যে গতকালকে আমরা শিখলাম যে মডেল অক্সিলারি থাকলে আমাদেরকে কি চেক করতে হবে, বি যেন থাকে, তাই না, আমরা ধরে নিলাম। তাহলে এখন আসেন যেটা আমি বলছিলাম যে হু ক্যান ডু দিস, আবার বলছি হু ক্যান ডু দিস,
তাই না? তাহলে এখন দেখেন এখানে যদি আমি আপনাকে বলি যে আগে একটা নাম ধরে নিই, আমরা ধরলাম নাম রাসেল। রাসেল ক্যান ডু দিস। রাসেল ক্যান ডু দিস। রাসেল ক্যান ডু দিস। রাসেল ক্যান ডু দিস, তাই না? রাসেল ক্যান ডু দিস। তাহলে এবার আসেন এখানে কে সাবজেক্ট কে আমাদের, এই যে রাসেল, অবজেক্ট কে দিস। তাহলে আমরা এখানে কি করব, এখানে দিস ক্যান বি ডান বাই কি হবে রাসেল। দিস ক্যান বি ডান বাই রাসেল। তাহলে এই কাজটা রাসেলের দ্বারা করা যেতে পারে। দিস ক্যান বি ডান বাই রাসেল। দিস ক্যান বি ডান বাই রাসেল, তাই না? তাহলে এখন দেখেন দিস ক্যান বি ডান বাই রাসেল। ওকে, তাহলে এখন দেখেন এখন যদি আমি বলি এটাকে যে এই যেখানে বাই রাসেল যেটা আছে, বাই রাসেল যেটা আছে, তাহলে এটাকে আমরা কি দেবো বাই হোম। বাই হোম রাসেলের জায়গায় দেবো আমরা কি বাই হোম, কারণ আমরা জানি হু থাকলে কি হয় বাই হোম হয়, রাইট? তাহলে আমরা এখন কি বলবো বাই হোমটাকে শুরুতেই দিব, বাই হোম। বাই হোমটাকে শুরুতেই দিলাম, দিয়ে আমরা বলবো কি এর পাশে আমরা কি দেবো সাহায্যকারী ভাব দেবো। এই যে একটু আগে আপনাদেরকে দেখাইছি হু আর ইউ, আগে ডাব্লিউএস কোশ্চেন তারপর আর মানে কি সাহায্যকারী ভাব তারপর বাকিটুকু। তাহলে বাই হোম এখানে সাহায্যকারী ভাব আমরা কি দেবো বাই হোম, ঠিক আছে? তাহলে আমরা এখানে বলতে পারি বাই হোম ক্যান, বাই হোম ক্যান, এই যে বাকিটুকু দিলাম কি দিস বি ডান। এই যে হয়ে গেল বাই হোম ক্যান দিস বি ডান। বাই হোম ক্যান দিস বি ডান। তাহলে এখন আপনারা যেটা করবেন পরীক্ষাতে যদি এটা আপনার কোশ্চেন আসে, এটা আপনাদের পরীক্ষার আসা একটা কোশ্চেন কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। আবার বললাম যে আপনাদেরকে যেগুলো আমি কোশ্চেনে এক্সাম্পল দিচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা আপনাদের পরীক্ষাতে আসা কোশ্চেন, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু কোশ্চেনটা আছে তাহলে এখানে আমরা এই যে হু এর জন্য কি হয়ে গেছে বাই হোম, আর একটু খেয়াল করবেন যেহেতু ক্যান আছে তারপরে ক্যান আর বি আর ভি3 আছে কিনা, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, আর কোনো দরকার নেই আনসারের, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেইন আনসার। তাহলে এইটুক পর্যন্ত আমরা একটা সেন্স ডেভেলপ করতে পারলাম যে যদি আমাদের কোনো কোশ্চেনে হু থাকে তাহলে আমাদের চেক করে নিতে হবে যে বাই হোম আছে কিনা, আর তার সাথে সাহায্যকারী ভাবটা চেক করে নিলে আমাদের আনসারটা মিলে যাবে। আমি আপনাদেরকে দেখাবো একটু পরে কোশ্চেনগুলো আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? কোশ্চেনগুলো এনে রাখছি দেখাবো আপনাদেরকে। এবার আসেন এখন আমাদের তাহলে আরেকটা করা দরকার যে হু দিয়ে, হু দিয়ে একটা করা দরকার, কি বলেন? হু দিয়ে একটা করি আমরা, তাই না? যেমন দেখেন এখানে একটা কোশ্চেন দিলাম আপনাকে যে হু, সরি হু তো না হোম দিয়ে করবো আর কি, হোম, ঠিক আছে? আমরা হু দিয়ে তো করে ফেলছি অলরেডি। তাহলে আমরা যখন একটা কোশ্চেন করি আপনাকে যে হোম ডাস হি ওয়ান্ট, সে কাকে চায়? আবার বলছি হোম ডাজ হি ওয়ান্ট, সে কাকে চায়? হোম ডাজ হি ওয়ান্ট, সে কাকে চায়? হোম ডাজ হি ওয়ান্ট, সে কাকে চায়? হোম ডাজ হি ওয়ান্ট, তাই না? তাহলে এখন দেখেন আমরা এটুক পর্যন্ত আগে ডেভেলপ করে ফেলি, হোম থাকলে কি বাই হোম হয় বাই হু হয় না, শুধু কি হবে হু হবে। একটু জানা রাখলাম হোম থাকলে কি হবে হু। তার মানে অপশনের মধ্যে যেখানে হু নাই, অপশনের মধ্যে যেখানে হু নাই সেগুলো অপশন আগেই বাদ আপনার, ওগুলো আপনার আনসার কখনোই হবেই না, ঠিক আছে? তাহলে এখন আমরা এটাকে ন্যাচারালি করার চেষ্টা করি। তাহলে এখানে যদি আমরা বলি যে এখানে এখানে যদি বলি আমরা যে হি ওয়ান্টস রাসেল, হি ওয়ান্টস রাসেল, সে কাকে চায়? সে রাসেলকে চায়। সে কাকে চায়? সে রাসেলকে চায়, ঠিক আছে? সে রাসেলকে চায়। তাহলে এখন এটাকে যদি আমি চেঞ্জ করি তাহলে কি হবে? রাসেল ইজ ওয়ান্টেড বাই হিম। রাসেল ইজ ওয়ান্টেড বাই হিম, তাই না? তাহলে এখানে আমরা এটাকে আগে কোশ্চেনটা নিয়ে নিই। তাহলে ইজ রাসেল ওয়ান্টেড বাই হিম কোশ্চেন মার্ক, ইজ রাসেল ওয়ান্টেড বাই হিম কোশ্চেন মার্ক, ঠিক আছে? ইজ রাসেল ওয়ান্টেড বাই হিম, ইজ রাসেল ওয়ান্টেড বাই হিম, তাই না? ইজ রাসেল ওয়ান্টেড বাই হিম। তাহলে এখন দেখেন এখানে আমাদের যেহেতু এখানে দেওয়া আছে যে হোম থাকলে কি ইউজ করতে হবে আমাদেরকে? হু ইউজ করতে হবে, মনে আছে? হোম থাকলে হু ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে হু ইজ, এই রাসেলটা তাহলে বাদ চলে যাবে, ওয়ান্টেড, ওয়ান্টেড বাই হিম, এই যে কোশ্চেন মার্ক, হু ইজ ওয়ান্টেড বাই হিম, হু ইজ ওয়ান্টেড বাই হিম, এটা হচ্ছে আমাদের আনসার। আনসার হচ্ছে আমাদের এটা, হু ইজ ওয়ান্টেড বাই হিম, ঠিক আছে? হু ইজ ওয়ান্টেড বাই হিম। একটু ভরসা রাখেন আপনারা যদি বাসায় এই কোশ্চেনগুলোকে যদি একটু ভাঙে ভাঙে করতে পারেন, ঠিক আছে? বাসায় যদি এই বাসায় যদি এটাকে একটু ভাঙে ভাঙে করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনাদের
মুখে মুখে আপনার আনসারগুলো বের করতে পারবেন। যেমন আমি তো মুখে মুখে আনসার বের করতে পারি, ঠিক আছে, একটু সময় লাগবে আপনাদের, কিন্তু অ্যাকুরেটলি আপনার আনসারটাকে বের করে নিয়ে আসতে পারবেন। তাহলে দেখেন এখানে যে সেন্সটা আমরা কথা বললাম সেটা হচ্ছে আপনারা একটু মাথায় রাখবেন, যদি কোনো কোশ্চেনে হু থাকে তাহলে আমরা ওখানে কি দিব, আনসারে বাই হোম প্যাসিভ করার সময়। আর যদি কোনো কোশ্চেনে হোম থাকে তাহলে প্যাসিভ করার সময় আমরা কি দিব, হু দিব। প্যাসিভ করার সময় আমরা দিব হচ্ছে হু, প্যাসিভ করার সময় আমরা দিব হু। এটুক পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু হ্যান্ড রেজ করে জানান। একটু হ্যান্ড রেজ করেন, কারো যদি কোনো প্রবলেম থাকে একটু হ্যান্ড রেজ করেন, আমি আপনার সাথে ডিরেক্ট কথা বলবো। এটুক পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা, যদি এটুকু হয়ে যায় তাহলে আমরা পরের সেশনে মুভ করবো। এটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে না আমাকে একটু জানান। শীতল ভাইয়ের একটু প্রবলেম আছে। আচ্ছা ঠিক আছে শীতল ভাই, আমি আপনাকে আনমিউট করে দিচ্ছি, বলেন। জি ভাই বলেন, কোথায় প্রবলেম? হ্যালো, জি ভাই বলেন, প্রবলেমটা কোথায়? বলছি যে এর আগের কোশ্চেনটা ছিল যে বাই হোম ক্যান দিস বি ডান, হ্যাঁ ওটা কি বলেন। আমি হচ্ছে দিস ক্যান বি ডান লেখা যাবে না? কোনটা কোনটা আবার একটু বলেন। মানে এর আগের কোশ্চেনটা যে হোম এর আগেরটা হু, হু ক্যান ডু দিস, জি হু হু ক্যান, ক্যান ডু দিস মানে বাই হোম দিস মানে ক্যান দিস বি ডান আপনি লিখেছেন। হ্যাঁ আপনি বলছেন দিস দিস ক্যান বি ডান বলতে যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আর একটু একটু খেয়াল করেন, আমি আপনাকে বলছিলাম না যে ডাব্লিউএস কোশ্চেনের পরে সবসময় সাবজেক্টের ভার্বটা আগে আসবে, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা। তাহলে এখানে দেখেন বাই জি হোম জি জি। ক্যান দিস বি ডান, ঠিক আছে? আমরা কিন্তু জানি এগুলো, হ্যাঁ, শুধু আমাদেরকে একটু যে কাজটা করতে হবে, একটু আমাদেরকে এটাকে রিলেট করতে হবে, রিলেট করতে পারলে আমাদের আনসারটা হয়ে যাবে। এটা আমরা জানি, এই প্যাটার্নটা তো আমরা জানি, এই জন্য আমি আপনাকে সহজ একটা এক্সাম্পল দিচ্ছি, এটা মাথায় রাখবেন সবসময়। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবার ওকে পরের ওকে, সেগমেন্টে মুভ থ্যাংক ইউ। করতেছি। ধন্যবাদ। পরের সেন্টেন্সে মুভ করতেছি, এবার সবাই একটু রেডি হয়ে যান। আপনারা এক কাজ করেন, আপনারা 3 মিনিট ব্রেক নেন, 2-3 মিনিট ব্রেক নেন। ঠিক 2-3 মিনিট পরে আমি আবার আসতেছি, হ্যাঁ 2-3 মিনিট ব্রেক নেন, সবাই একটু 2-3 মিনিট ব্রেক নেন। 2 মিনিট ব্রেক নেন, পানি টানি নিয়ে নেন, খেয়ে নেন, আমি আসছি। ওকে তাহলে সবাই চলে আসেন, আবার আমরা আবার আমাদের ময়দানে ফিরে আসি, ঠিক আছে? দরকার হলে আমি আবার ব্রেক দিব, কোনো সমস্যা নেই, হ্যাঁ। সেই স্কুল জীবনের মতো আবার আমাদেরকে টানা বসে ক্লাস করতে হবে, হ্যাঁ, ক্লাস করতে হবে, পড়তে হবে, দেখতে হবে, ইনস্ট্রাকশন ফলো করতে হবে। শীতল ভাই আপনার হ্যান্ডটা একটু নামান, হাত ব্যথা করবে এতক্ষণ হাত উপরে রাখলে। শীতল ভাইয়া আপনার একটু হাতটা নামান। জি থ্যাংক ইউ।
ওকে, তাহলে চলেন এবার আমরা একটা নতুন প্যাটার্ন শিখি, আমরা একটা নতুন সেন্স ডেভেলপ করি এখন। আসেন একটা নতুন জিনিস শিখবো এখন। খেয়াল করেন, আমরা জীবনে কোনো না কোনো এক স্তরে গিয়ে আমরা শুনেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স বলতে কিছু একটা আছে। ইম্পারেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স নামে কিছু একটা আছে, তাই না? ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে? আমরা শুনেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পৃথিবীতে কিছু একটা আছে, তাই না? ইম্পারেটিভ সেন্টেন্স বলতে কিছু একটা আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড দিয়ে দিব, রেকর্ড দিয়ে দিব আপনাদেরকে, ঠিক আছে? বাট রেকর্ড আজকে আমি ডাউনলোড করার অপশন রাখবো, বাট নেক্সট ক্লাস থেকে ডাউনলোড করার অপশন রাখবো না। 2 দিনের মধ্যে আমি রেকর্ড রিমুভ করে দেবো ওখান থেকে। আপনারা 2 দিনের মধ্যে আপনাদের ক্লাস শেষ করতে হবে। এবং আজকে আমি দেখাই দেবো আপনাদেরকে, আপনাদেরকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। অ্যাসাইনমেন্ট বলতে কঠিন কিছু দিব না, আপনাদের কষ্ট হবে এমন কিছু দিব না, কারণ আপনারা অনেকে ফ্যামিলি সামলান, অনেকে জব করেন, ঠিক আছে? আপনাদের সহজ কাজই দিব আমি। তো দেখেন, যেটা বলছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স মানে আমরা জানি কি, এটা হচ্ছে আমাদের আদেশ, এটা হচ্ছে আমাদের আদেশ, উপদেশ, অনুরোধ। আদেশ, উপদেশ, অনুরোধ, ঠিক আছে? আদেশ, উপদেশ, অনুরোধ, আদেশ, উপদেশ, অনুরোধ। ইম্পারেটিভ সেন্টেন্স মানে আমরা জানি আদেশ, উপদেশ, অনুরোধ, তাই না? আদেশ, উপদেশ, অনুরোধ। তাহলে যেমন আমি আপনাকে যদি একটা সেন্টেন্স বলি, যে সেন্টেন্স যদি এভাবে থাকে, যেমন ডু ইট, ডু ইট, এই কাজটি করো, ডু ইট, কাজটি করো, ডু ইট, কাজটি করো। তাহলে এটা কি দেখেন তো একটা আদেশ, এটা কি একটা আদেশ, তাই না? এটা হচ্ছে একটা আদেশ। তো এটা হচ্ছে আমাদের কিসে আছে? অ্যাক্টিভে আছে। এটাকে যদি আমরা প্যাসিভে করতে চাই তাহলে এটাকে কি লিখতে হবে জানেন? দেখাচ্ছে কি, এই ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে আপনাকে অবশ্যই লেট দ্বারা বাক্য শুরু করতে হবে। আবার বলছি, লেট দ্বারা বাক্য শুরু করতে হবে। হ্যাঁ, লেট দ্বারা বাক্য শুরু করতে হবে। তারপর কি করতে হবে? এখানে সাবজেক্টটাকে দিতে হবে। খেয়াল করেন, সাবজেক্টটাকে দিতে হবে। লেট, তারপর কি এখানে সাবজেক্ট, তারপর দেখেন এখানে একটা বি দিতে হবে। একটা খেয়াল করেন, একটা বি দিতে হবে, একটা একটা বি দিতে হবে, বি, ঠিক আছে? লেট ইট বি ডান। এই যে এখানে আমাদের ভার্ব তো সবসময় V3, ডান, ভার্ব তো সবসময় V3। তাহলে এখন আমি আপনাকে যেটা বলি সেটা হচ্ছে যে ডু ইট মানে কি, কাজটি করো। আর এটা মানে কি, লেট ইট বি ডান মানে কি জানেন? কাজটি করা হোক, কাজটি করা হোক মানে কি, কাজটি কারো না কারো দ্বারা করা হোক, কাজটি কারো না কারো দ্বারা করা হোক, কাজটি কারো না কারো দ্বারা করা হোক। তাহলে বিষয়টা খেয়াল করেন, ডু ইট মানে কি আদেশ, বা এটা হচ্ছে আমরা অ্যাক্টিভ ফর্মে আছে, তাহলে এটাকে যদি আমরা প্যাসিভ করে তাহলে কি হবে? লেট ইট বি ডান। তো এখন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে, যদি আমি আপনাদেরকে যদি একটা স্ট্রাকচার মুখস্থ করাই এভাবে, যে লেট প্লাস সাবজেক্ট প্লাস বি, আর বি থাকলে তো আমাদের অলওয়েজ কি হয়? V3 হয়, প্লাস V3, তাই না? সাবজেক্ট প্লাস লেট প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস V3। এটুকু যদি আমি আপনাকে মুখস্থ করাই, এত কিছু করার পর আপনাদের কাছে বার্ডেন হয়ে যাবে, এটা আপনাদের কাছে অনেক বোঝা হয়ে যাবে। ট্রাস্ট করেন, আপনাদের কাছে বোঝা হয়ে যাবে, কারণ এগুলো মনে থাকবে না। তাছাড়া একটা কাজ করতে পারি আমরা, আমি আপনাদেরকে 1 মিনিট সময় দেবো এই মাত্র। আপনারা যে কাজটা করবেন, এই সেন্টেন্সটাকে দুটাকে মুখস্থ করবেন, এভাবে মুখস্থ করবেন যে ডু ইট লেট ইট বি ডান, ডু ইট লেট ইট বি ডান, ডু ইট লেট ইট বি ডান। তাহলে আপনারা এখনই 30 সেকেন্ড সময় দিচ্ছি, আপনারা এখনই এটা পড়েন, দুটাকে পাশাপাশি পড়বেন, যাতে আপনারা এটাকে দেখে এটা বুঝতে পারেন যে বিষয়টা কি হয়ে গেছে, স্ট্রাকচারটা কি হওয়া উচিত। আপনারা এখনই পড়েন, আমি আপনাদেরকে এখনই অডিওতে ধরবো আমি। আপনারা আমাকে 3বার করে বলবেন, আবার বলছি 3বার করে বলবেন। কিভাবে বলবেন? ডু ইট লেট ইট বি ডান, ডু ইট লেট ইট বি ডান, ডু ইট লেট ইট বি ডান। আপনারা পড়ে ফেলেন, আমি আপনাদেরকে এখনই এটা কোশ্চেন জিজ্ঞেস করবো, কুইক করেন। ডু ইট লেট ইট বি ডান, ডু ইট লেট ইট বি ডান, ডু ইট লেট ইট বি ডান, ডু ইট লেট ইট বি ডান। ওকে, সো চলেন আপনাদেরকে একটু কোশ্চেন করি। আপনারা একটু বলবেন আমাকে, হ্যাঁ 3বার টানা বলবেন যে ডু ইট লেট ইট বি ডান, বলেন। সুবর্ণা আক্তার ম্যাম শুনতে পাচ্ছেন আমাকে? সুবর্ণা আক্তার ম্যাম একটু আনমিউট করেন তো। সুবর্ণা আক্তার ম্যাম শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, সুজন ভাই আমাকে শুনতে পাচ্ছেন? সুজন ভাই, সুজন ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? একটু আনমিউট করলে ভালো হবে। সুজন ভাই শুনতে পাচ্ছেন? একটু জোরে কথা বলতে হবে ভাইয়া, শুনতে পাচ্ছেন আমি আপনাকে? জি, এখন 3বার বলেন, টানা 3বার বলেন। Do it, let it be done. Do it, let it be done.
Do it, let it be done. লেট ইট বি ডান। ওকে, তাহলে আমি আরেকজনকে জিজ্ঞেস করি, তারপর আমরা বাকি স্ট্রাকচার গুলোতে চলে যাবো। ঠিক আছে, আরেকজনকে জিজ্ঞেস করি। বৃষ্টি হচ্ছে ভাই? আচ্ছা, পিয়া আপু একটু বলেন, পিয়া আপু একটু 3বার কোরাস করে বলেন, আনমিউট করে 3বার কোরাস করেন পিয়া আপু। স্যার অ্যাকচুয়ালি আমি নেট প্রবলেমের জন্য এতক্ষণ এটা দেখতে পারিনি। এটা বলেন 3বার, আমি আমি এখন আবার যেটা জয়েন বলে দিচ্ছি করেছি। একটু বলেন। এখানে আছে ডু ইট, আপনি বলেন লেট ইট বি ডান। ডু ইট, লেট ইট বি ডান, 3বার দেখে দেখে বলেন, জোরে জোরে। ডু ইট লেট ইট বি ডান। আবার বলেন। ডু ইট লেট ইট বি ডান। লাস্ট ওয়ান। ডু ইট লেট ইট বি ডান। ওকে, মিউট করে দেন। তাহলে এখন আসেন, এখন আমরা বাকি এক্সাম্পল গুলো করি। তাহলে এখানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, যদি আদেশ উপদেশ হয় তাহলে আমাদেরকে লেট দ্বারা শুরু করতে হবে এবং মাঝখানে কি দিতে হবে, একটা বি থাকতে হবে, এবং তারপর তো ভি3 থাকবেই, আমরা জানি তারপরে কি থাকবে, ভি3 থাকবেই। তাহলে এবার আসেন, তাই আমরা যদি বাকি এক্সাম্পল গুলো এবার করি, একটু খেয়াল করেন। আমি যদি বলি গিভ হিম দা অর্ডার, খেয়াল করেন, গিভ হিম দা অর্ডার, গিভ হিম দা অর্ডার, গিভ হিম দা অর্ডার, এটা মানে কি, গিভ হিম দা অর্ডার, এটা মানে কি যে তাকে আদেশটি দাও, তাকে আদেশটি দাও, তাকে আদেশটি দাও। তাহলে এখন আমরা কি করব এখানে, ওই যে বললাম এটা কি, যদি ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে আমাদের কি দিয়ে শুরু করতে হবে, লেট, তাই না, লেট, লেট। তাহলে এখানে অবজেক্ট কি আমাদের, এই যে এটা, ঠিক আছে, দা অর্ডার। তাহলে আমরা কি বলবো, লেট দা অর্ডার, লেট দা অর্ডার। তারপর আমরা কি দিব, একটা বি দিব, এই বি দেওয়াটা আমাদের কি ফরজ কাজ, আবার বলছি এই বি দেওয়াটা হচ্ছে আমাদের ফরজ কাজ। লেট দা অর্ডার বি, লেট দা অর্ডার বি গিভেন, লেট দা অর্ডার বি গিভেন, ঠিক আছে। আচ্ছা, এখানে হিমটা কেটে দেন, এখানে হিমটা কেটে দেন, এটা হিমটা বাড়তি আসছে, ভুল করে হিমটা চলে আসছে। তাহলে লেট দা অর্ডার বি গিভেন, লেট দা অর্ডার বি গিভেন। তাহলে গিভ হিম দা অর্ডার, আপনি একটু পড়ে ফেলবেন, গিভ হিম দা অর্ডার, লেট দা অর্ডার বি গিভেন, লেট দা অর্ডার বি গিভেন, লেট দা অর্ডার বি গিভেন, ঠিক আছে। আমি যদি আপনাকে বলি এখন যে সলভ, সলভ দা ম্যাটার, সলভ দা ম্যাটার, ঠিক আছে। তাহলে বিষয়টাকে সমাধান করো। তাহলে আপনি কি বলবেন, এখানে প্রথমে বলবেন কি, লেট দ্য ম্যাটার, লেট দ্য ম্যাটার বি, তারপর কি দেবো আমরা, সলভড, লেট দ্য ম্যাটার বি সলভড, লেট দ্য ম্যাটার বি সলভড। তাহলে সলভ দ্য ম্যাটার, লেট দ্য ম্যাটার বি সলভড, লেট দ্য ম্যাটার বি সলভড, লেট দ্য ম্যাটার বি সলভড। এখন এটাতে আবার আপনাদের না বোধক দিয়েও আসতে পারে, অসম্ভব কিছু না, না বোধক দিয়েও আসতে পারে, আসতে পারে না। তাহলে আমি যদি এখন না বোধক দিয়ে যদি আপনাদের আসে, তাহলে কি হবে একটু দেখেন। এখানে যদি না বোধক দিয়ে আসে, যেমন আমি যদি বলি এখানে ডু নট হেল্প দ্য পোর, ঠিক আছে, ডু নট হেল্প দ্য পোর, ডু নট হেল্প দ্য পোর। দেখেন না বোধক আছে, ডু নট হেল্প দ্য পোর, তাহলে কি এটাও কিন্তু একটা আদেশ, ঠিক আছে, এটা একটা আদেশ বা এটা অনুরোধ, ঠিক আছে, ডু নট হেল্প দ্য পোর, ডু নট হেল্প দ্য পোর, এটা একটা আদেশ বা অনুরোধ, তাই না। তাহলে এখন দেখেন আমরা এখানে কি করব, শুধুমাত্র এখানে লেট এর পাশে আমরা কি দেবো, নট। এখানে এর আগে ছিল শুধু লেট, এবার হচ্ছে লেট নট, এর আগে ছিল লেট, এখন দিয়ে দিলাম হচ্ছে লেট নট। তাহলে লেট নট দ্য পোর, লেট নট দ্য পোর বি হেল্পড, লেট নট দ্য পোর বি হেল্পড। তাহলে দেখেন শুধু ডু নটের জন্য আমরা কি দিলাম এখানে, লেট নট দ্য পোর, যে সাবজেক্টটা আছে, তারপর বি তো আমাদেরকে দিতে হয় বাধ্যতামূলক। আপনারা যে কাজটা করবেন, যে আগে দেখবেন লেট আছে কিনা, তারপর আপনারা দেখবেন বি আছে কিনা, তারপর দেখবেন আপনারা ভি3 আছে কিনা। এই তিনটা আনসার যদি মিলে যায় তাহলে আপনাদের ওই আনসারটা হয়ে গেল, ঠিক আছে। লেট নট দ্য পোর বি হেল্পড, লেট নট দ্য পোর বি হেল্পড, লেট নট দ্য পোর বি হেল্পড। আবার বলছি, লেট নট দ্য পোর বি হেল্পড, লেট নট দ্য পোর বি হেল্পড। আচ্ছা, ওটা বাদ দেন, ওটা আমরা একটা সেন্স দিলাম আর কি, একটা সেন্স দিলাম আর কি। অনেক সময় অনেকে আদেশ করতে পারে না, অনেকে করতে পারে, তো ভুল না, সেন্টেন্স তো ভুল হয়নি। ট্রেডিশনালি আমরা ওইভাবে যে যাবো তা না, বিষয়টা হেড দিতে হবে নট নেসেসারি, আপনি চাইলে হেড দিতে পারেন, কোনো সমস্যা নেই, নো প্রবলেম, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন একটা সেন্টেন্স দিয়ে আপনাদেরকে, এটা আমি লাল কালি দিয়ে লিখে দিচ্ছি, এটা ইম্পর্টেন্ট সেন্টেন্স আপনাদের জন্য, এটা মুখস্থ করলে মুখস্থ করে রাখবেন। দেখেন এখানে যদি আমি বলি নেভার, নেভার টেল আ লাই, এটা এটা আপনাদেরকে একদম ভালো করে পড়ে ফেলতে হবে এই সেন্টেন্সটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স, হ্যাঁ। এই জন্য এটা পরীক্ষাতে অনেকবার আসে, যে কোনো পরীক্ষাতে আসবে এটা সেন্টেন্স। তাহলে খেয়াল করেন, নেভার টেল আ লাই, নেভার টেল আ লাই, ঠিক আছে। তাহলে এটাও কি একটা আপনাদের জন্য আদেশমূলক একটা বাক্য, বা এটা একটা উপদেশ।
ঠিক আছে, যে কখনো মিথ্যা বলিও না বা বলিও না। তাহলে এখন আপনাদের এখানে কি করতে হবে, নেভার আছে কি, না বোধক আছে। না বোধক থাকলে আপনাকে কি করতে হবে এখানে, না বোধক থাকলে আপনাকে দিতে হবে এখানে লেট নট, লেট নট, লেট নট, লেট নট। তারপর কি আলাই, লেট নট আলাই। আরেকটা জিনিস মাথায় রাখবেন, নেভার আছে, নেভার থাকলে সবসময় এভার হয়, এভার, এভার। তারপর আমরা দেবো বি টোল্ড। ঠিক আছে, লেট নট আলাই, নেভারের জন্য হয়ে গেল কি এভার, বি টোল্ড। এগুলো পড়তে পড়তে যেন আপনাদের মুখস্থ হয়ে যায়, এগুলাতে এত আপনাদের রুলস রেগুলেশন যেতে হবে। রুলস তো আমি আপনাদের দেখাই দিলাম, কিন্তু আপনাদের পরীক্ষা আপনারা খুব কুইক আনসার করতে পারেন। হ্যাঁ, এগুলা নিয়ে খামখেয়ালি করবেন না। নেভার টেল আ লাই, লেট নট আ লাই এভার বি টোল্ড, লেট নট আ লাই এভার বি টোল্ড, লেট নট আ লাই এভার বি টোল্ড। ওকে, মানিক ভাই আপনার মনে একটা কোশ্চেন আছে, একটা কোশ্চেনটা করেন, বলেন কি কোশ্চেন আছে। স্যার এটাকে যদি স্যার লেট নেভার এ লাই বি টোল্ড দেওয়া যায় হবে না? লেট, আবার বলেন। লেট নেভার এ লাই বি টোল্ড। না না, নেভার থাকলে আপনাকে এভার ইউজ করতে হবে এখানে। আপনাদের পরীক্ষা যে প্যাটার্নের কোশ্চেন আছে নেভারের কারণে আপনাকে এভার ইউজ করতেই হবে এখানে। ঠিক আছে, নেভারটা এইভাবে রাখা যাবে না, নেভারের কারণে আপনাকে এভারটা দিতেই হবে এখানে, এটা চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, এটা মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, নেভার টেল আ লাই, লেট নট আ লাই এভার বি টোল্ড, লেট নট আ লাই এভার বি টোল্ড। ঠিক আছে, আচ্ছা এবার আমি যদি আপনাকে আরেকটা বলি, আচ্ছা একটা ইয়া বললাম আপনাকে, প্লাক, প্লাক মি আ ফ্লাওয়ার, প্লাক মি আ ফ্লাওয়ার। প্লাক মানে কি জানেন, তুলা, মানে ফুল তোলা, ফুল তোলাকে বলে প্লাক। ঠিক আছে, প্লাক মি আ ফ্লাওয়ার। ঠিক আছে, প্লাক মি আ ফ্লাওয়ার, প্লাক মি আ ফ্লাওয়ার, প্লাক মি আ ফ্লাওয়ার। তাহলে দেখেন এটা কি একটা অনুরোধ, কারো কাছে একটা অনুরোধ আসলো, তাই না? তাহলে এখন যদি আমি এটাকে করি তাহলে কি হবে, তাহলে আগে আপনাকে খেয়াল করতে হবে লেট লেট দিতে হবে, লেট আছে কিনা, প্রথম শর্ত পূরণ হয়ে গেল, লেট। তারপর দেখেন এই যে এখানে আ ফ্লাওয়ার, আ ফ্লাওয়ার। ঠিক আছে, লেট আ ফ্লাওয়ার, লেট আ ফ্লাওয়ার। তারপর আমরা কি দেবো, বি, বি দেবো। তারপর কি দেবো আমরা, প্লাক, প্লাক। ঠিক আছে, প্লাকের সাথে কি দেবো আমরা, ইডি দিব, প্লাকড, বি এর পরে ভি3, লেট আ ফ্লাওয়ার বি প্লাকড। এখানে এখানে মি তো কারো দ্বারা না, ঠিক আছে, ভালো করে খেয়াল করেন। এ বলছে প্লাক মি আ ফ্লাওয়ার, আমাকে একটা ফুল তুলে দাও, আমাকে একটা ফুল তুলে দাও, কারো দ্বারা বলেনি। তাহলে যেহেতু এখানে দ্বারা হয়নি তাহলে এখানে বাই দেওয়া যাবে না, দ্বারা যেহেতু বলেনি বাই হবে না, তাহলে আমাকে কি দেবে, ফর মি, ফর মি। খেয়াল করেন, তাহলে এটুকু আপনার না জানলেও এটুকু নিয়ে আপনার গবেষণা করার দরকার নেই, আপনি শুধু আনসারে দেখবেন যে লেট, বি আর ভি3 এই তিনটা আছে কিনা, তাহলে আপনার আনসারটা মিলে যাবে। লেট আ ফ্লাওয়ার বি প্লাকড ফর মি, লেট আ ফ্লাওয়ার বি প্লাকড ফর মি, লেট আ ফ্লাওয়ার বি প্লাকড ফর মি। এই তো হয়ে গেল। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আর কোনো কমপ্লেইন থাকার কথা না, আমি আপনাদেরকে কোশ্চেন দিয়ে দিব আপনাদেরকে। আজকে আমি গ্রুপে আমি আপনাদেরকে কোশ্চেনের ছবি টবি দিয়ে দিব সবকিছু। ঠিক আছে, প্রাইমারি বেসিসে যে কোশ্চেন গুলো এসছে সেগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, ওগুলো আপনারা সলভ করে ফেলবেন এবং দেখলেই হবে আপনাদের। হ্যাঁ, আচ্ছা এবার আসেন, এবার আমরা একটা নতুন প্যাটার্নে যাই। ঠিক আছে, একটা নতুন জিনিস শিখি, রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ। ঠিক আছে, অবজেক্ট, রিফ্লেক্সিভ অবজেক্ট, অবজেক্ট। আসেন, রিফ্লেক্সিভ অবজেক্ট। শুরুতে একটা কথা বলে রাখি ভাই, রিফ্লেক্সিভ অবজেক্ট কি, কোথা থেকে আসলো, কি জিনিস, এগুলো আপনার না জানলেও চলবে, এগুলো আপনার না জানলেও চলবে। আমি শুধু দিতে লাগে তাই দিলাম, বাট এগুলো আমাদের কোনো দরকারই হবে না। ঠিক আছে, আমাদের দরকার কোশ্চেনটাকে আপাতত সলভ করে আসা, তারপরে আমাদের যতটুকু জানা লাগে আমরা ততটুকু জানবো, বাট এট ফার্স্ট উই নিড টু সলভ দ্য কোশ্চেন। ঠিক আছে, সো আগে দেখেন রিফ্লেক্সিভ অবজেক্ট, এটা শুধু লিখে রাখেন, বাট এগুলো আবার মুখস্থ করতে বসিয়েন না। রিফ্লেক্সিভ অবজেক্ট কি জিনিস, কোথা থেকে আসলো, এগুলো জানার কোনো দরকারই নেই। ঠিক আছে, সো দেখেন রিফ্লেক্সিভ অবজেক্টটা কি আমি আপনাকে বুঝাই দিচ্ছি। দেখেন, আমি যদি আপনাকে বলি, একটা এক্সাম্পল যদি দিই তাহলে আপনি বুঝতে পারবেন। যেমন আমি যদি বলি আপনাকে যে she fans herself, she fans herself। ঠিক আছে, রিফ্লেক্সিভ অবজেক্ট, she fans herself, she fans herself। বুঝেন বিষয়টা কি, রিফ্লেক্সিভ বলতে কি বোঝানো হয়, প্রতিফলন, প্রতিফলন রিফ্লেক্স হচ্ছে, তাই না? তার মানে কি দেখেন, এখানে she fans herself, সে নিজে নিজেকে বাতাস করতেছে, তার মানে এখানে সাবজেক্ট আর অবজেক্ট কিন্তু আলাদা না, সাবজেক্ট অবজেক্ট কিন্তু এখানে একই, মানে সে নিজেই তার প্রতিফলন। আবার খেয়াল করেন যে সেটাই হচ্ছে তার প্রতিফলন, herself, এই জন্য এটাকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। তো দেখেন
এখানে শি ফ্যানস হারসেলফ মানে কি, সে নিজেকে বাতাস করে, সে নিজেই নিজেকে বাতাস করে। তাহলে এখানে দেখেন এখানে তো ভিন্ন কোনো অবজেক্ট নাই, তাহলে যেহেতু ভিন্ন কোনো অবজেক্ট নেই এটাকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। এগুলো একটা চেনার উপায় আছে। যদি শেষে এখানে লিখে রাখেন শেষে, শেষে যদি শেষে যদি হারসেলফ, ঠিক আছে, আচ্ছা শেষে যদি সেলফ অথবা সেলফস থাকে, শেষে যদি সেলফ অথবা সেলফস থাকে, হ্যাঁ এটুকু লেখেন, শেষে যদি সেলফ, আবার লিখতেছি সেলফ অথবা সেলফস থাকে, শেষে যদি সেলফ অথবা সেলফস থাকে তাহলে সেগুলো হচ্ছে রিফ্লেক্সিভ। ঠিক আছে, তাহলে সেগুলো হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ। তো এখন জিনিসটা খেয়াল করেন এখানে, যে এখানে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, ঠিক আছে। এখানে অবজেক্ট কিন্তু এটাই 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 সাবজেক্ট, এটাই অবজেক্ট, এটা কিন্তু আর চেঞ্জ হবে না। তাহলে আমরা এটাকে চেঞ্জ করব না, আমরা এটাকে চেঞ্জ করব না, এই যে আমরা এটাকে চেঞ্জ করব না। এ এর জায়গাতেই থাকবে, এ এর জায়গাতেই থাকবে, শি শি এর জায়গাতেই থাকবে। যেমন আমরা যদি বলি শি এর জায়গাতেই থাকবে, এখানে হারসেলফ হারসেলফ হারসেলফের জায়গাতেই থাকবে, ঠিক আছে, হারসেলফের জায়গাতেই থাকবে। ওকে, তাহলে এখানে শুধু কি করতে হবে, শুধু আপনাকে ভার্বটা চেঞ্জ করে দিতে হবে। তাহলে এখন দেখেন যে এটা যেহেতু আপনার ইনডিফিনিট টেন্সে আছে, আবার বলছি এটা যেহেতু আপনার ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে আমাদেরকে কি দিতে হবে, ইজ, আর এখানে ভার্বটাকে আমাদের ভিতরে করে দিতে হবে। তাহলে কি হবে, ফ্যান্ড, তাহলে কি আছে, শি ইজ ফ্যান্ড বাই, এটা একটা বাই দিতে, বাই হারসেলফ, শি ইজ ফ্যান্ড বাই হারসেলফ, ঠিক আছে, শি ইজ ফ্যান্ড বাই হারসেলফ, শি ইজ ফ্যান্ড বাই হারসেলফ, ঠিক আছে। তাহলে আবারও বলছি যে এই ধরনের কোনো সেন্টেন্স যদি থাকে যে সবার শেষে যদি সেলফ আর সেলফস যদি থাকে, তাহলে আপনারা কাইন্ডলি সাবজেক্টটাকে আর শেষের যে অবজেক্টটা আছে এটাকে আপনারা কখনো চেঞ্জ করবেন না। সাবজেক্টকে সাবজেক্টের জায়গাতে রাখবেন, অবজেক্টকে অবজেক্টের জায়গাতে রাখবেন, শুধু মাঝখানে ভার্বটা আপনারা চেঞ্জ করে দিবেন, তাহলে আপনার আনসারটা হয়ে যাবে। তাহলে শি ফ্যান্স হারসেলফ, তাহলে শি ইজ ফ্যান্ড বাই হারসেলফ, শি ইজ ফ্যান্ড বাই হারসেলফ। আরেকটা এক্সাম্পল দেখলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। চলেন কিছু এক্সাম্পল দেখি, তাহলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আসেন একটা এক্সাম্পল দেখি। যখন আমি যদি আপনাকে বলি এভাবে যে she killed her, she killed herself, she killed herself। তাহলে এখন দেখেন এই যে এখানে কি আছে, সেলফ আছে, তাহলে আমাদের কি কাজ, এটাকে এই জায়গাতে রাখতে হবে, she কে she এর জায়গাতে রাখবো, তাহলে she, এখানে হারসেলফ আছে, হারসেলফকে হারসেলফের জায়গাতেই রাখবো, তাই না। এখানে কি আছে দেখেন তো, পাস্টে আছে, কিল্ড কি আমাদের পাস্টে আছে, তাই না। যদি পাস্টে থাকে তাহলে আমরা কি করবো, এটাতে ওয়াজ, এখানে কি দিতে হবে, কিল্ড বাই হারসেলফ, মানে সে নিজে নিজেকে মেরে ফেলেছে, এই যে সে নিজে নিজেকে মেরে ফেলেছে, শি ওয়াজ কিল্ড বাই হারসেলফ, শি ওয়াজ কিল্ড বাই হারসেলফ, ঠিক আছে, শি ওয়াজ কিল্ড বাই হারসেলফ। ওকে, আচ্ছা আমি যদি আপনাকে আরেকটা বলি, আমি যদি আপনাকে বলি দে ওয়াটার, ওয়াটার মানে কিন্তু পানি, আবার ওয়াটার মানে কিন্তু পানি দেওয়া হয়, হ্যাঁ ওয়াটার মানে হচ্ছে পানি দেওয়া, লিখে রাখেন পানি দেওয়া, ওয়াটার মানে হচ্ছে পানি দেওয়া, ঠিক আছে, দে ওয়াটার themselves, themselves তারা নিজেরাই পানি দেয়, দে ওয়াটার themselves, দে ওয়াটার themselves, ঠিক আছে, দে ওয়াটার মানে পানি দেওয়া। আচ্ছা তাহলে আমরা এখানে কি বলবো, দেটাকে দের জায়গাতে রাখবো, তাহলে কি দেবো, দে themselves কে themselves এর জায়গাতে রাখবো, themselves, ঠিক আছে, তাহলে দে, দের সাথে কি দেবো, আর, এখানে কি দেবো, দে আর ওয়াটার্ড, দে আর ওয়াটার্ড বাই themselves, তাহলে শুধু এখানে ভার্বটাকে আমরা টেন্স অনুযায়ী চেঞ্জ করে দিলাম, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে দে ওয়াটার themselves, তাহলে এখানে হয়ে গেল দে আর ওয়াটার্ড বাই themselves, দে আর ওয়াটার্ড বাই themselves, ঠিক আছে। এটাকে বলা হয় রিফ্লেক্সিভ অবজেক্ট, ঠিক আছে। ওই রিফ্লেক্সিভ আপনাদেরকে জানতে হবে না, আপনারা শুধু এই প্যাটার্ন বা এই সেন্টেন্সগুলো একটু জানে রাখবেন তাহলে হবে। আর এই সেন্টেন্সের মধ্যে সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে আপনার ওই যে ফ্যান দিয়ে যেটা বললাম, ওটা অনেকবার আসছে কিন্তু পরীক্ষাতে, ওটুকু পড়লেই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। লাস্ট, ঠিক আছে, আর বেশি কিছু নাই, অল্প একটু আছে, আর অল্প একটু দেখি আমরা, তাহলে আমাদের জন্য বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু খালি দরজাটা অফ করে দিয়ে আসছি, আপনাদের বৃষ্টি হচ্ছে তো, বাড়ির সাউন্ড হতে পারে, নাও যেতে পারে, তো একবার।
আচ্ছা ওকে, সবাই একটু দেখেন। এবার এবার কয়েকটা জিনিস আছে যেগুলো আপনার 2-3টা সেন্টেন্স আপনারা যদি একটু মেমোরাইজ করতে পারেন খুবই ভালো। ঠিক আছে, এগুলো মেমোরাইজ করে ফেলাটাই ভালো, এগুলো নিয়ম কানুনে যাওয়ার থেকে মেমোরাইজ করে ফেলাটাই ভালো। 2-3টা সেন্টেন্স আছে দেখেন। আমি যদি আপনাকে প্রথমে একটা সেন্টেন্স বলি যে হানি হানি টেস্টস সুইট, হানি টেস্ট সুইট, তার মানে কি মধু খেতে মিষ্টি, মধু খেতে মিষ্টি, মধু খেতে মিষ্টি। ঠিক আছে, 2-3টা সেন্টেন্স আছে এগুলো, হ্যাঁ এগুলো তেমন কিছু না, মধু খেতে মিষ্টি। ঠিক আছে, তাহলে আপনি এখানে কি বলবেন, এখানে শুধু মনে রাখবেন যে হানি ইজ সুইট when it is tested, হানি ইজ সুইট when it is tested। এখনই মুখস্থ করে ফেলেন তো আপনারা, এখনই মুখস্থ করে ফেলেন, আমি আপনাকে ধরবো এখন, একটু আগে যেভাবে বললাম ওভাবে মুখস্থ করে 3বার পরে যে হানি টেস্ট সুইট, আপনি বলবেন হানি ইজ সুইট when it is tested। আবার বলছি হানি টেস্ট সুইট, আপনি বলবেন হানি ইজ সুইট when it is tested। আবার বলছি হানি টেস্ট সুইট, আপনি বলবেন হানি ইজ সুইট when it is tested। এখন মুখস্থ করে ফেলেন, এটা পরীক্ষাতে অসংখ্যবার এসেছে, এটাকে বলা হয় কোয়াসি প্যাসিভ, কারণ কোয়াসি প্যাসিভ আমাদের জানার কোনো দরকার নেই, শুধু এই সেন্টেন্সটা মুখস্থ করে ফেলেন। ঠিক আছে, তাহলে আপনাদের হয়ে যাবে। দেখি 2-1জনকে জিজ্ঞেস করি, তাহলে আপনাদের কাছে আনসার ফিডব্যাক গুলো পাওয়া যাবে। আচ্ছা পপি ম্যাম একটু আনমিউট করেন তো ভাইয়া, পপি একটু আনমিউট করেন তো। পপি কি আছেন? আনমিউট একটা অপশন আছে দেখেন, আপনার কাছে একটা মেসেজ গেছে আনমিউটে, স্ক্রিনে উঠছে, ওখানে আনমিউট করলেই হয়ে যাবে। শি ইজ নট অ্যালাইভ। ওকে, সুজন ভাই আছেন? সুজন ভাই একটু আনমিউট করেন, সুজন ভাই একটু আনমিউট করেন। সুজন ভাই নাই? সুজন ভাই শুনতে পাচ্ছেন? গেলেন কই আপনারা সবাই? আচ্ছা মুক্তা ম্যাম একটু বলেন, মুক্তা ম্যাম একটু আনমিউট করেন, মুক্তা ম্যাম একটু আনমিউট করেন। হ্যালো, জি শুনতে পাচ্ছি, হ্যাঁ এখন আপনি বলেন, ফাইনালি আপনি হ্যালো। বেঁচে আছেন। সবাই তো কোনো রেসপন্স করছে না, আপনি বলেন, 3বার বলেন, সেন্টেন্সটা জোরে জোরে। নেট একদমই স্লো ছিল। আচ্ছা সমস্যা নেই, এখানে হানি সেন্টেন্সটা সুইট টেস্টেড। আচ্ছা এটা কি, হ্যাঁ আচ্ছা এরকম কিছু, এটা কি ইউনিভার্সাল ট্রুথের কারণে নাকি? না 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 না, এটা বলে কোয়াসি প্যাসিভ, এই যে এই ভার্বটার কারণে, হ্যাঁ এই ভার্বটার কারণে। এগুলো নিয়ে এখন আলোচনা করতে গেলে অনেক বেশি দরকার, আমাদের দরকার নেই, শুধু এই টেস্ট ভার্বটা দিয়ে পরীক্ষাতে আসে, এটা মনে রাখলেই হবে আপনাদের। ঠিক আছে, তো বলে ফেলেন, 3বার বলে ফেললেই হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, বলেছি তো হানি আবার সুইট বলেন when it 3বার, is হ্যাঁ tested, হানি সুইট when it is tested। হ্যাঁ বাস, থ্যাংক ইউ। আমি ওকে কিন্তু 5বার বলেছি। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য কিছু গিফট থাকবে। ওকে সবাই এখন আনমিউট মিউট করে দেন। এবার আসেন, আমি যদি এখন আপনাদের আরেকটা সেন্টেন্স দিই, এভাবে যদি বলি দ্য পিল, সবাই একটু মিউট করে দেন। ওকে, ওকে, দ্য পিল টেস্টস, দ্য পিল টেস্টস বিটার, দ্য পিল টেস্টস বিটার। আর কিছু লাগবে না আপু, এটাই যথেষ্ট। ঠিক আছে, এটাই যথেষ্ট। আর আমি আপনাদেরকে একটু পরে আরেক কিছু জিনিস দেখাবো, মজার মজার জিনিস দেখাবো। দেখেন দ্য পিল টেস্ট বিটার, ঠিক আছে, দ্য পিল টেস্ট বিটার। ঠিক আছে, তাহলে আপনারা এখানে কি বলবেন বলেন তো, দ্য পিল ইজ বিটার when it is tested, the pill is bitter when it is tested, the pill is bitter when it is tested। বিটার মানে কি, তেতো বা তিতা, বিটার মানে হচ্ছে তেতো বা তিতা, বিটার মানে হলো তেতো বা তিতা। ঠিক আছে, বিটার মানে হচ্ছে তেতো বা তিতা। the pill is bitter when it is tested, the pill is bitter when it is tested, the pill is bitter when it is tested। আচ্ছা মানিক ভাই কোনো কোশ্চেন আছে? খুব কুইক করে ফেলেন, আমরা লাস্টের সেগমেন্টে চলে যাবো, তারপর কোশ্চেন সলভ করবো, কুইক করেন।
স্যার এটা কি সবসময় প্রেজেন্ট টেন্সে হবে, পাস্ট টেন্স হওয়ার সুযোগ নাই? পাস্ট টেন্সে যদি আপনার এখানে যদি কোনো কারণে আপনারা টেস্টেড পান, যদি টেস্টেড পান তাহলে এখানে ওয়াজ দিয়ে দিবেন, এটুকুই পার্থক্য। যদি পান, বাট এখন পর্যন্ত পাইনি আমরা কোথাও কোশ্চেনে। জি স্যার, জি স্যার, এটাই ঠিক আছে, স্যার, থ্যাংক ওকে, ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা চলেন এবার আমরা আরেকটু কোশ্চেন শেষ করে আমরা কোশ্চেন সলভে চলে যাব, ঠিক আছে? তো চলেন এখন একটা জিনিস খেয়াল করেন যে আমরা অনেক সময় জানি যে আমরা সবগুলা কিন্তু বাই দিয়ে করছি, তাই না? আমরা সবগুলা করছি বাই দিয়ে, তাই না? তাহলে এখন যদি আমি আপনাকে একটা বলি যে আই নো হিম, আই নো হিম, তাই না? তাহলে এখানে কে সাবজেক্ট হচ্ছে আমাদের আই, এখানে হিম হচ্ছে আমাদের অবজেক্ট, আর নো হচ্ছে কি আমাদের ভার্ব। তাহলে এখন যদি এটাকে আমরা করি তাহলে হিসাবে কি করার কথা যে হি ইজ NOWN নোন বাই মি। তাহলে এখানে হওয়ার কথা ছিল হি ইজ নোন বাই মি, ঠিক আছে? বাট একটা জিনিস মাথায় রাখবেন যে এখানে এটা বাইটা কখনো হবে না, কারণ মনে রাখবেন নো এর সাথে সবসময় টু বসে। আবার বলছি, নো এর সাথে প্রিপোজিশন হিসেবে সবসময় টু বসে, কখনো বাই বসে না। তাহলে এটা আপনারা একটু মাথায় রাখবেন যে এই ভার্বটার সাথে কি বসে সবসময় টু বসে। তাহলে আমরা যদি এখন বলি যে হি ইজ নোন টু মি, এটা আপনারা একদম মুখস্থ মতো করে ফেলতে হবে যে হি ইজ নোন টু মি, হি ইজ নোন টু মি, হি ইজ নোন টু মি, হি ইজ নোন টু মি। কতবার যেটা পরীক্ষাতে এসছে আপনার ইয়ত্তা নেই এটা। হ্যাঁ, হি ইজ নোন টু মি, আবার বলছি হি ইজ নোন টু মি, 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 ঠিক আছে? হি ইজ নোন টু মি, ওকে। তাহলে এখন দেখেন এরকম কিছু ভার্ব আছে যেগুলোর সাথে কি কি প্রিপোজিশন বসে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। যেমন দেখেন আমি আপনাকে লিস্ট করে দিচ্ছি, যেমন আমি যদি বলি অ্যানয়, অ্যানয় মানে হচ্ছে বিরক্ত করা। হ্যাঁ, তাহলে অ্যানয়ের সাথে আমরা বলতে পারি অ্যানয় উইথ অথবা অ্যানয় অ্যাট, লিখে রাখেন অ্যানয় উইথ অথবা অ্যানয় অ্যাট, ঠিক আছে? অ্যানয় উইথ অথবা অ্যানয় অ্যাট, ওকে ওকে, অ্যানয় উইথ অথবা অ্যানয় অ্যাট। তাহলে অ্যানয় মানে যদি বিরক্ত করা হয় তাহলে দেখেন তার অপোজিটটাও হবে, যেমন আমরা যদি বলি প্লিজড, প্লিজড মানে কি খুশি করা, ঠিক আছে? প্লিজড মানে কি খুশি করা, তাহলে এর সাথে কি হবে উইথ অথবা অ্যাট, এর সাথে হবে কি উইথ অথবা অ্যাট, এর সাথে হবে হচ্ছে উইথ অথবা অ্যাট, ওকে। এবার আসেন আমরা আরেকটা বলি স্যাটিসফাই মানে কি, স্যাটিসফাই মানে খুশি করা, স্যাটিসফাইড, স্যাটিসফাইড, তাহলে এটার সাথে কি হবে উইথ অথবা অ্যাট, স্যাটিসফাইড উইথ অথবা অ্যাট, এটা মনে রাখবেন, এভাবে পড়বেন অ্যানয়েড অ্যানয়েড দেন অ্যানয়েড দেন, তাহলে হবে অ্যানয়েড উইথ অথবা অ্যাট, প্লিজড উইথ অথবা অ্যাট, স্যাটিসফাইড উইথ অথবা অ্যাট। তাহলে দেখেন আপনাদের এট দ্য সেম টাইম আপনাদের প্রিপোজিশনের কাজ হয়ে যাবে, আবার এটারও আপনার কাজ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আবার বলছি অ্যানয়েড উইথ অথবা অ্যাট, প্লিজড উইথ অথবা অ্যাট, স্যাটিসফাইড উইথ অথবা অ্যাট। সারপ্রাইজ, সারপ্রাইজ, সারপ্রাইজড এর সাথে হচ্ছে অ্যাট, সারপ্রাইজড অ্যাট, সারপ্রাইজড অ্যাট, সারপ্রাইজড অ্যাট, সারপ্রাইজড অ্যাট, ঠিক আছে? একটু পড়ে ফেললে আপনাদের কাজগুলো হয়ে যাবে। হ্যাঁ, সারপ্রাইজড অ্যাট। আর আপনারা একটু খালি দেখবেন যখন আপনাদের পরীক্ষাতে কোশ্চেন আসবে শুধু দেখবেন খালি প্রিপোজিশন ঠিক আছে না, কারণ এই ওয়ার্ডগুলো যদি আপনাদের আসে তাহলে আপনাদেরকে শুধু প্রিপোজিশনটা চেক করার জন্য আপনাদেরকে এই সেন্টেন্সগুলো দিবে, ঠিক আছে? শুধু প্রিপোজিশন যদি কারেক্ট হয় তাহলে ধুম করে এটা আনসার করে দিয়ে চলে আসবে, কোনো সমস্যা নেই। তারপর আসেন আমরা যদি বলি ওয়ারি, ওয়ারির সাথে বসে হচ্ছে অ্যাবাউট, ওয়ারির সাথে বসে হচ্ছে অ্যাবাউট, ঠিক আছে? ওয়ারির সাথে বসে অ্যাবাউট, ঠিক হয়ে যাবে। রিয়েলমি C2, রিয়েলমি C2 ভাইয়া না আপু, ঠিক হয়ে যাবে। আর আপনার একটু নামটা একটু চেঞ্জ করে দিবেন নেক্সট দিন ক্লাস করার সময়। হ্যাঁ, আপনাদের নাম বললে আমরা বুঝতে পারবো, ওকে। তারপর দেখেন আমরা যদি এখানে বলি আরেকটা ওয়ার্ড যেটা আছে এই যে যেটা বললাম নো, KNOW, নো এর সাথে কি বসে টু, তাহলে নোন টু, ঠিক আছে? আর এটা ওয়ারি অ্যাবাউট, ঠিক আছে? নোন টু, নোন টু, ওকে, নোন টু। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে আপনার সিজড, সিজড উইথ, সিজড উইথ, সিজড উইথ, ঠিক আছে? সিজড উইথ। এখন সিজড উইথ মানে কি এটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সিজড উইথ মানে কি, তো আমি যদি এখন আপনাকে একটা সেন্টেন্স বলি, যেমন আমি যদি বলি যে আতঙ্ক, আতঙ্ক আমাকে গ্রাস করলো, আতঙ্ক আমাকে গ্রাস করলো, ঠিক আছে? আতঙ্ক আমাকে গ্রাস করলো, তাহলে এখানে কি হবে? আতঙ্ক ইংরেজি কি জানেন? প্যানিক, প্যানিক, প্যানিক মানে হচ্ছে আতঙ্ক। গ্রাস করা SEIZED, গ্রাস করা, সিজড মি, এটাকে বলা হচ্ছে আতঙ্ক আমাকে গ্রাস করলো। প্যানিক সিজড মি, প্যানিক সিজড মি, প্যানিক সিজড মি, প্যানিক সিজড মি, আতঙ্ক আমাকে গ্রাস করে ফেললো। তাহলে এখন দেখেন এখানে সাবজেক্ট ভার্ব, এটা হচ্ছে আমাদের অবজেক্ট, তাহলে আমরা কি বলবো আই, তাহলে যেহেতু এটা পাস্টে আছে তাহলে আমরা কি বলবো এটাকে ওয়াজ,
ওয়াজ, তারপর এটা সিজড। এখন বলেন তো সিজড এর সাথে আমরা কি দেবো? আমরা কি সিজড এর সাথে বাই দেবো? না, আমরা দেবো কি উইথ। আই ওয়াজ সিজড উইথ প্যানিক। ঠিক আছে, আই ওয়াজ সিজড উইথ প্যানিক, আই ওয়াজ সিজড উইথ প্যানিক, আই ওয়াজ সিজড উইথ প্যানিক, আই ওয়াজ সিজড উইথ প্যানিক। ওকে ওকে, আরেকটা ছোট্ট একটা জিনিস দেখাই আপনাদেরকে, ছোট্ট একটা জিনিস দেখাই। এটা না দেখায় আমার ভালো লাগতেছে না, এটা না দেখলে আমি খুব কষ্ট পাবো। হ্যাঁ, আর যেটা আমি আপনাদেরকে ভয়েসে করে দিলাম, এই ভয়েস দিয়ে আপনাদের নিবন্ধন পর্যন্ত সবকিছু কভার হয়ে যাবে। ইভেন উই ক্যান কভার আমাদের বিসিএস এর কিছু অংশটুকু আমরা কভার করতে পারবো, মানে কিছু অংশ, আর দুই একটা জিনিস জানলে বিসিএস টা কভার হয়ে যাবে আমাদের। ঠিক আছে, একটু ডিটেলসে জানলাম, যেহেতু ভয়েস থেকে কোশ্চেন আসবেই, কখন কোথা থেকে বাইরে কোশ্চেন আসে আমরা জানি না, এর বাইরের কিছু না পড়লেও চলবে। দেখেন এখন যেটা হচ্ছে যে আমরা দেখি অনেক সময় সাবজেক্ট উজ্জ্ব থাকে। দেখেন সাবজেক্ট উজ্জ্ব থাকে, অনেক সময় কি থাকে? সাবজেক্ট উজ্জ্ব থাকে। না এখন দেখেন এমনিতে গতকালকে আমরা রেকর্ড করছি 2 ঘন্টা 10 মিনিট না 15 মিনিট ক্লাস নিছি, এক বিশাল রেকর্ড, মহা রেকর্ড। তো আজকেও দেখেন আমরা 2 ঘন্টার পথে আগাচ্ছি, একটু পরে আমাদের কোশ্চেন সলভ করতে গেলে 2 ঘন্টা হয়ে যাবে। ঠিক আছে, আগে আপনারা প্রাইমারি চাকরিটাকে আগে সিকিউর করেন, প্রাইমারির পাশাপাশি অন্যান্য চাকরিগুলো তো হবে, দেন আপনারা নেক্সট স্টেপ করেন। শুধু এখন যদি ভয়েস দেখাতে যাই আপনাদেরকে, তাহলে ভয়েস দেখাতে গেলে আমাদের 1 সপ্তাহ চলে যাবে। 1 সপ্তাহ ভয়েস শিখে আমাদের কোনো লাভ নেই। ঠিক আছে, 1 নম্বরের জন্য মশা মারতে কামান আনার দরকার নেই। ওকে, সো খেয়াল করেন, তো এখানে অনেক সময় সাবজেক্ট কি থাকে? উজ্জ্ব থাকে। যেমন আমি যদি বলি যে একটা যদি আপনাকে দিই যে উই শ্যাল বি ব্লেমড, উই শ্যাল বি ব্লেমড, উই শ্যাল বি ব্লেমড, উই শ্যাল বি ব্লেমড। খেয়াল করেন ভালো করে, একটু মনোযোগ দিয়ে দেখেন, উই শ্যাল বি ব্লেমড। তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন যে এখানে এটা কিন্তু প্যাসিভে আছে, এটা আছে প্যাসিভে। কেন কেন বলা হয়েছে প্যাসিভে? দেখেন শ্যাল আছে, তারপর বি আছে, তারপর ভি3 আছে। তাহলে তো আমরা জানি যে ক্যান কুড এর সাথে যদি বি থাকে তারপর ভি3 থাকে, এটা প্যাসিভ হয়, এটা আমরা জানি, তাই না? তাহলে দেখেন, তাহলে উই শ্যাল বি ব্লেমড। তাহলে এখন আমরা যদি বলি যে আমাদের সাধারণত সেন্টেন্সে কি থাকে? সাবজেক্ট থাকে, তারপর কি থাকে? ভার্ব থাকে, তারপর কি থাকে? অবজেক্ট থাকে। তাহলে হিসাবে যদি এটা প্যাসিভ, এটা কিসে থাকে? অ্যাক্টিভে থাকে। আর প্যাসিভে কিভাবে থাকে? অবজেক্ট, তারপর ভার্ব, তারপর সাবজেক্ট থাকে। এটা কিসে? প্যাসিভে। এটা কোথায় থাকে? প্যাসিভে। তাহলে যেহেতু সেন্টেন্সটা কিসে আছে? প্যাসিভে আছে, তাহলে নিশ্চয়ই এটা আমাদের কি? এটা আমাদের অবজেক্ট, এটা কি আমাদের অবজেক্ট। শ্যাল বি ব্লেমড, এটা পুরোটাই কি আমাদের ভার্বের জায়গায় আছে, ভার্ব। তাহলে ভাই সাবজেক্ট কই? এখানে সাবজেক্টটা কই? সাবজেক্ট আছে? সাবজেক্ট নাই। যখন সাবজেক্ট নাই তখন আপনাকে যেটা করতে হবে যে আপনাকে একটা সাবজেক্ট ধরে নিতে লাগে। এক্ষেত্রে আপনার সাবজেক্ট হতে পারে যেমন এভরিওয়ান হতে পারে, এভরিওয়ান হতে পারে, উই হতে পারে, দে হতে পারে, মানে বিভিন্ন ভাবে সাবজেক্ট হতে পারে। তাহলে এগুলো যেগুলো একটা সাবজেক্ট দিলাম, দেওয়ার পরে আমরা যদি এখন বলি যে দে শ্যাল ব্লেম আস, এই দেখেন দে শ্যাল ব্লেম আস, দে শ্যাল ব্লেম আস। তাহলে এখন দেখেন তো, যদি আমি এখন এটাকে বলি তাহলে আসটাকে যদি সামনে নিই তাহলে কি হবে? উই। শ্যালের জন্য কি হবে? শ্যাল বি। তারপর ব্লেমটা কি হবে? ব্লেমড বাই। এই যে অনেক সময় সাবজেক্টটাকে ওরা উজ্জ্ব রাখে। আবার বলছি, অনেক সময় সাবজেক্টটাকে ওরা উজ্জ্ব রাখে, তখন আমাদেরকে অ্যাক্টিভ করার সময় কি করতে হয়? সাবজেক্টটাকে করে ফেলতে হয়। এই কোশ্চেনটা আপনারা পরীক্ষাতে কিভাবে সলভ করবেন সেটা আমি আপনাদেরকে একটু পরেই দেখাই দেবো, এত চিন্তা করার কিছু নেই। আমি আপনাকে ডিরেক্টলি হাতে কলমে দেখাই দেবো যে কোশ্চেনটাকে আপনারা কিভাবে পরীক্ষাতে সলভ করবেন। ঠিক আছে, সো এই ছিল আমাদের হচ্ছে টোটাল আলোচনা। ঠিক আছে, আমাদের ভয়েস সম্পর্কে এ টু জেড যা যা লাগে সবকিছু আপনাদেরকে দেখাই দেওয়া হয়েছে। তো এখন চলেন আমরা এখন আমাদের কোশ্চেন সলভ করবো। হ্যাঁ, আমরা কোশ্চেন সলভ করে ফেলবো, একটু সবাই রেডি হয়ে যান, আমি আপনাদের কোশ্চেন দেখাবো। সবাই একটু রেডি হন, আর আমি আপনাদের কোশ্চেনের গুলো দিয়ে দিব, ছবিগুলো দিয়ে দিব। সবাই রেডি হন কোশ্চেন নিয়ে। আমরা কোশ্চেন তো আপনাদের কাছে না, আপনারা রেডি হন, পানি টানি খেয়ে নেন। আচ্ছা, আমি একটু 2-3 মিনিট ব্রেক নিচ্ছি। হ্যাঁ, আপনাদেরকে একটা জিনিস দেখাই দেবো আমি, এই জন্য আমি 2-3 মিনিট ব্রেক নিচ্ছি একটু। হ্যাঁ, একটু ওয়েট করেন।